হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসছি আবার ম্যাট্রিক্স 10 এর একটা নতুন লেকচার নিয়ে। কি খবর আপনাদের সবার? দেখি আপনারা সবাই লাইভটা দেখতে পাচ্ছেন নাকি আমাকে একটু জানান তো। এবং ডেফিনেটলি সাউন্ড আজকে একটু ঠিক আছে নাকি আমাকে একটু জানান তো। অনেকদিন পর আবার লাইভে আসলাম। আই হোপ তোমরা সবাই সবকিছু ফাইন, ঠিক আছে। সো ওয়ান্স अगेन ওয়েলকাম আমাদের আজকের নতুন লেকচারে, যেটা হচ্ছে যে ম্যাট্রিক্স 10 এর এইচএসসি প্লাস অ্যাডমিশনের এমসিকিউ সলভিং মাস্টার ক্লাস। আজকে হচ্ছে যে লেকচার 11, বলতে গেলে আসলে লেকচার 10 আমাদের ম্যাট্রিক্স 10 সম্পূর্ণ শেষ হয়ে গেছিল, কিন্তু ধরে নিতে পারো এগুলো হচ্ছে যে এক্সট্রা ক্লাস। আসলে পড়ার তো শেষ বলতে কিছু নাই, যত পড়বা তত শিখবা, এবং হচ্ছে যে একটা পর একটা হচ্ছে তোমার কি নতুন টপিক আসতে থাকবে। এবং আমরা যা যা পড়ছিলাম আসলে আই হোপ তোমাদের মনে আছে, এবং আমি আজকে খুব হ্যাপি আবার বহুদিন পরে তোমাদের কাছে এভাবে চলে আসছি, এভাবে ক্লাস নিচ্ছি। কেমন আছো তোমরা সবাই? একটু দেখি বলো, দেখি দেখি একটু বলো, দেখি কেমন আছো তোমরা সবাই? জানতুল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো। সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। খুশি, ওয়ালাইকুম আসসালাম। আই হোপ সবাই সবকিছু দেখতে দেখতে পাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। সবই আশা করি ঠিকঠাকই আছে। ওকে স্যার, আপনার ক্লাসের জন্য অনেক ওয়েট করছি। মৃদুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব, 2 মিনিটের মধ্যে শুরু করে দিব। তোমরা হচ্ছে যে যারা যারা প্লিজ পারো একটু শেয়ার করে দিও ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, তোমাদের নিজেদের ওয়ালেও শেয়ার করতে পারো চাইলে। আমার একটা ক্লাস যদি তোমাদের ওয়ালে থাকে তাহলে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, চাইলে রাখাই যায়। আর হচ্ছে যে দেখি আমি একটু আমি কমেন্ট কেন ঠিকভাবে টাইম টু টাইম দেখতে পাই না, সেটা একটা বিশাল সমস্যা আসলে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। দেখি আজকে যেহেতু অনেকদিন পর আবার ক্লাস শুরু করলাম, সবাই আমাকে একটু জানাও তো কে কোনখান থেকে জয়েন করছে আমাদের ক্লাসে। কে কোনখান থেকে জয়েন করছে আমাদের ক্লাসে একটু জানাবা প্লিজ। লাইভে সবাই থাকো। আর হচ্ছে যে আমি একটা কাজ করি, আমাদের যে অদম্য যে ব্যাচটা আছে আমার, সে অদম্য ব্যাচে আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই নাকি? শেয়ার করে দিলে তো মেবি ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, তোমরা তোমরা একটু সবাই একটু জানাও কে কোথাও আছো। স্যার হোয়াইট পাঞ্জাবিতে সুন্দর লাগতেছে, বাও থ্যাংক ইউ। আসলে হোয়াইট পাঞ্জাবি আমি বেশি পড়ি, সত্যি কথা, তোমাদের এখানে কখনো পড়া হয় নাই। স্যার আপনার ক্লাস বেস্ট, থ্যাংক ইউ মিতুল। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। আজকে অলরেডি 178 জনের উপর তোমার কি ক্লাসে জয়েন হয়ে গেছে। তো তোমরা তোমরা তোমাদের বন্ধুদেরকে প্লিজ শেয়ার করে দাও। আজকে একটা অস্থির দেখবে লেভেলের ক্লাস নিবো, যেটাতে এমসিকিউ এর তোমাদের কোনো টেনশন থাকবে না। এবং তোমরা কিন্তু সবাই জানো 10 আগস্ট কিন্তু তোমাদের পরীক্ষা। কয় আগস্ট পরীক্ষা বলো দেখি আমাকে? তোমাদের পরীক্ষা কিন্তু 10ই আগস্ট, তাই না? তো 10ই আগস্টে কিভাবে পরীক্ষা হবে না হবে সবই আমি বলে দিব, কোনো নিয়ে টেনশন করিও না। এমসিকিউ পরীক্ষা হবে, যেখানে 50 নাম্বার এমসিকিউ থাকবে। কিভাবে পরীক্ষা দিতে হবে সব জানাই দেওয়া হবে, কোনো টেনশন নাই। তো এমসিকিউর উপরে যেহেতু পরীক্ষা হবে, এই জন্য ভাবলাম যে তোমাদেরকে উপর এমসিকিউর একটা মাস্টার ক্লাস নেই, যাতে তোমাদের এমসিকিউর অনেক প্রবলেম সলভ হয়ে যায়, এমসিকিউ তোমাদের কতগুলো প্র্যাকটিস হয়ে যায়। আচ্ছা, তো আজকে মোটামুটি সব ক্যাটাগরির এমসিকিউ যা যা আছে ম্যাট্রিক্স টেন্ডাকে সব নিয়ে আজকে কথা বলে ফেলবো। তো 10ই আগস্ট তোমাদেরকে আমি জানাই দিব কিভাবে পরীক্ষা হবে, এবং সর্বোপরি তোমরা কিন্তু জানো যে 10,000 টাকা প্রাইজ মানি থাকবে তোমাদের এই ক্লাসটার উপর। সো ফাইন। এখন এখন কেন যে লাইভ ক্লাসে আমি কমেন্টগুলো দেখতে পাই না, এটা একটা অসুবিধা। আচ্ছা, হবিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে অনেকে এসে যুক্ত হয়েছে। তারপর হচ্ছে তোমার অনেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, 200 জনের উপরে হচ্ছে যে অলরেডি জয়েন হয়ে গেছে। এই যে আমাদের যারা স্টুডেন্ট আসো 200 জনের উপরে যে জয়েন হয়েছে, প্লিজ তোমরা ক্লাসে শেষ পর্যন্ত থাকিও, কিছু কিছু শিখে যেতে পারবা জিনিস, ঠিক আছে? আর আমার ব্যাচ অদম্যতে অলরেডি কিন্তু প্রায় 400+, আমার যতদূর মনে পড়ে প্রায় 450-এর মতো স্টুডেন্ট তোমার অলরেডি ভর্তি হয়ে গেছে। তো এই যে এতজন স্টুডেন্ট যে ভর্তি হইলো, তোমরা কিন্তু তোমরা কিন্তু সবাই 100% বাধ্যতামূলক ক্লাসগুলো কিন্তু লাইভেই হচ্ছে যে করা উচিত। আমি আজকে একটা কথা বলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। সেটা, তোমরা যারা যারা ভর্তি হয়েছো অ্যাটলিস্ট, মানে এই যে 400 জনের উপরে যে স্টুডেন্ট যে ভর্তি হইলা, তাদের তো অবশ্যই লাইভ ক্লাস লাইভে করা উচিত। তোমরা এই কাজটা কখনো করিও না, লাইভ ক্লাস রেকর্ডেড করবা। তোমাদের এই বাজে একটা মেন্টালিটির কারণে পড়া জমতে থাকে। দেখো আমি কিছু ফ্যাক্ট বলি, হ্যাঁ, যারা ভালো স্টুডেন্ট থাকে তাদেরকে দেখা দেখি হিউজ ক্যাটাগরির একটা স্টুডেন্ট অনলাইনে চলে আসে।
কিন্তু অনলাইনে চলে আসার পরে যারা ভালো, যারা পড়ুয়া, যারা একটু পড়ালেখা করে, তারা তো ঠিকই পড়ালেখা করে শেষ করে ফেলে। কিন্তু যারা একটু ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট আছে, তারা তোমার কি করে, তারা হচ্ছে তোমার ঠিকই ভালোদেরকে দেখে ভর্তি হয় অনলাইনে, কিন্তু তারা আর কন্টিনিউ করতে পারে না। কেন পারে না? কারণ তারা তারা হচ্ছে যে একটু ফাঁকিবাজি করে, একটু একটা মোবাইলের মাঝখান দিয়ে নোটিফিকেশন চলে আসলো, তাদের ক্লাসরুম থেকে বের হয়ে গিয়ে তারা হচ্ছে যে অথবা মেসেজে চ্যাট করা শুরু করে দিয়েছে। তো কিছু এরকম হাজারো ঘটনা ঘটতে পারে। তো কিছু অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার কারণে তারা যখন কন্টিনিউ করে না, লাইভে পড়ে না, তাদের এটা জমে। চিন্তা করো, ম্যাট্রিক্স নির্ণায়কের যদি 6-7টা লেকচার জমে যায়, প্রত্যেকটা লেকচার প্রায় 1.5 ঘন্টা করে, এই যে এতগুলা লেকচার যে জমে গেল, সেগুলাকে কন্টিনিউ করা, আবার পরবর্তীতে ব্যাকআপ দেওয়া, সো মাচ পেইনফুল না? তো আমি এই জন্য একটু সময় নিছি সরলরেখাটা শুরু করার আগে। আমি চাইছি যে তোমরা যারা যারা আসো ম্যাট্রিক্স নির্ণয় করো নাই, অনেকে আছে কলেজ ভর্তির জন্য সেন্ট জোসেফ, নটরডেম এগুলোর জন্য একটু ট্রাই করতেছে, অনেকে আছে হচ্ছে তোমার কি গ্রাম থেকে তোমার এখনো শহরে এসে সেটেল ডাউন হয় নাই, বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে হয়তো একটু সমস্যা ছিল, এই জন্য ম্যাট্রিক্স নির্ণয়ের পরে একটু ব্রেক নিছি। কিন্তু 10 তারিখের পরে ইনশাল্লাহ 12 তারিখ থেকে তোমাদের সরল রেখা শুরু হয়ে যাবে। 12 তারিখের আগে যারা যারা ভর্তি হয় না, ওটা তো অফলাইনে, সরি, ওটা তো হচ্ছে তোমার কি ব্যাচ অদমের প্রাইভেট গ্রুপে ক্লাসটা হবে। কোনটা? সরল রেখার। তো তখন যদি এরকম সরল রেখাও তুমি জমাইতে থাকো, কি যে পেনটা খাবা। তো মাঝখান দিয়ে মনে যেহেতু পড়লো, যারা যারা সরলরেখা করতে চাও ডেফিনেটলি ব্যাচ অদম্য, তাদেরকে ভর্তি হতে হবে। তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ দেখবা সেরা ভাবে তোমার ম্যাথ শিখতে পারবা। সবাই কমেন্ট করতেছে আজকে টাইপ ওয়াইজ ইনশাল্লাহ এমসিকিউ পিডিএফ তোমাদেরকে সবকিছু করে দিব, টাইপ ওয়াইজ কোনো টেনশন নাই। সব ক্লাস আপনার সাথে করা ডান। রাইকা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা ক্লাস শুরু করে দিই, আর কোনো কথাবার্তা না বলি। উই হ্যাভ এ কিউট এন্ড বিউটিফুল ম্যাম লাইক এ ভেরি মাশাআল্লাহ মেসেজ দিবি। ওকে ফাইন, ঠিক আছে। তো তাইলে আজকে আজকে টানা এমসিকিউ চলবে। আমার মনে হয় তোমাদের সবকিছু মনে আছে, মনে আছে, কিন্তু রিমেম্বার করি আমরা। শাড়ির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, এই মনে আছে নাকি? সুরে সুরে ছন্দে ছন্দে গানে আনন্দে পড়তে হবে। শাড়ির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, মনে আছে? যে ম্যাট্রিক্সের একটা মাত্র শাড়ি তাকে শাড়ি ম্যাট্রিক্স বলে, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম তাকে কলাম ম্যাট্রিক্স বলে। শাড়ি কলাম সমান বর্গ, তোরা বলবি আমার সাথে সাথে বলবি, না বললে হবে? দেখি, শাড়ি কলাম সমান বর্গ, শাড়ি কলাম সমান না আয়তকার। যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য, কি শূন্য? যেই ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে, মনে আছে? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মানগুলো শূন্য বা অশূন্য, বাকি সবগুলো উপাদান শূন্য, তাকে বলে কর্ণ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান সমান, বাকি সবগুলো উপাদান শূন্য, স্কেলার ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান শূন্য, কি বলে? অভেদক ম্যাট্রিক্স। এই মনে পড়ে? কিছু না মনে পড়ে না, তোমরা তো আমার সাথে সাথে বলতে হবে। এটাই প্র্যাকটিস। অনলাইন অফলাইনের দূরত্বটা যদি ঘুচে যায়, যাতে কারো আফসোস না থাকে যে স্যারের কাছে অফলাইনে পড়তে পারলাম না, এজন্য আমি যখন বলবো তারপর তুমি আবার কি করবা? ব্যাক করবা। তো তাহলে তাহলে কি ছিল? ছিল হচ্ছে যে তোমার ছিল হচ্ছে তোমার কি মনে আছে? এ টু দি পাওয়ার টি আর এ যদি সমান হয়ে যায়, তাহলে তাকে বলে প্রতিসম, মনে আছে? আচ্ছা, এ টু দি পাওয়ার টি কি? ট্রান্সপোজ। ট্রান্সপোজ কি? সারি কলামে, কলাম সারিতে। মনে পড়ে না মনে পড়ে না? আচ্ছা, তারপরে তোমার এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, তাহলে সেটা কি? প্রতিসম না বিপ প্রতিসম? বিপ প্রতিসম। মনে পড়ে? কোন ম্যাট্রিক্সের যদি জটিল উপাদান থাকে 2+3i, তাহলে তাকে কি বলে? জটিল ম্যাট্রিক্স বলে। আশা করি সব মনে পড়তেছে তোমাদের একটু একটু, তাই না? আচ্ছা, তারপরে যদি কোনো ম্যাট্রিক্সের জটিল উপাদানের পরিবর্তে অনুবন্ধী জটিল সংখ্যা যদি আমি বসাই, 2+3i এর পরিবর্তে যদি 2-3i বসাই, তাহলে কি হবে? কনজুগেট ম্যাট্রিক্স হবে, মনে আছে? আচ্ছা, আবার যদি যদি এ বার, কনজুগেট কে এ বার দ্বারা প্রকাশ করা হয়, এ বার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, তাহলে তাকে হারামজাদা ম্যাট্রিক্স, সরি হারমিশিয়ান ম্যাট্রিক্স বলে। হারামজাদা না, আবার ছি, কি বলতেছি আমি এগুলো? তাকে হারমিশিয়ান ম্যাট্রিক্স বলে না, সরি, এর দিকে টি ইকুয়াল টু শুধু এ হয়, তাহলে হারমিশিয়ান। আর আর এ বার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, তাহলে বি হারমিশিয়ান। বি হারমিশিয়ান বা বক্র হারমিশিয়ান। কতগুলো মনে পড়ে না মনে পড়ে না? এগুলো সব পড়াইছিলাম আমি। তারপরে আবার আরেকটা পড়াইছি, সমঘাতী। সমঘাতী ছিল এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে। অনেকে চিন্তা করতেছে স্যার সে কখন না কখন পড়ছিলাম, সব তো ভুলে গেছি। ভুলে গেলে হবে? ভুলে গেলে হবে না। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ হচ্ছে যে সমঘাতী। তারপরে এ স্কোয়ার ইকুয়াল টু আই হচ্ছে তোমার
অভেদ ঘাতি, তারপরে a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 কি তোমার শূন্য ঘাতি। এই যে দেখো সব কিন্তু কি ঠাস 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 মাথার মধ্যে আনতে হবে। তারপরে গুণন সবার মনে আছে, সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ। নির্ণায়কের গুণাবলী গুলা মনে আছে? কি ছিল বলতো? আমি একটু রিমাইন্ড করতেছি, রিমাইন্ড করতে হবে, রিক্যাপ করতে হবে। রিক্যাপ না করলে হবে? যে কোনো সিরিজ যখন তুই দেখা শুরু করস, আগের 5 মিনিট খালি রিক্যাপ হয় না? এটাও হচ্ছে যে একটা সিরিজ। আজকে সেই সিরিজের 11 নম্বর পর্ব। 11 নম্বর পর্বতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফাহাদ হোসেন শোভন। আশা করি তোমরা সবাই আমার নাম জানো। আচ্ছা ফাইন। এরপর হচ্ছে তোমার আমরা একটু খেয়াল করে দেখি নির্ণায়কের গুণাবলী গুলো কি ছিল। নির্ণায়কের গুণাবলী ছিল, কোন নির্ণায়কের একটি সারি বা একটা কলামের, আচ্ছা আমি উল্টা দেখাইছি, একটা সারি বা একটা কলামের সকল উপাদান যদি শূন্য হয়, নির্ণায়কের মান কি? নির্ণায়কের মান শূন্য। মনে আছে? তারপরে কোন নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলামের সকল উপাদান যদি সমান হয়ে যায়, নির্ণায়কের মান কি? শূন্য। আচ্ছা আবার আমি দেখো, আমি এগুলো বলতেছি কেন, তোমার মাথার মধ্যে তুমি এখন ঘাটা বাজে, যেগুলো পড়ছিলাম দেখি মনে আছে নাকি। তুমি চাইলে পৃষ্ঠা তো তোমার সামনে আছেই, সব তো পড়াইছি, তুমি সেই পৃষ্ঠা উল্টেও দেখতে পারো। কোন নির্ণায়ক যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, নির্ণায়কের মান শূন্য। কোন নির্ণায়ক যদি সারি কলামে কলাম সারিতে পরস্পর যদি স্থান বিনিময় করে, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই যে এখনই আমি কিন্তু বলার পরে অনেকে বলবে যে ও স্যার মনে হয় চিহ্নের পরিবর্তন হয়। না 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 না, কিচ্ছু হয় না। মনে আছে, সারি কলাম কলাম সারিতে যদি সবগুলো স্থান বিনিময় হয়, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু কিন্তু কিচ্ছু হয় না, শেষ এতটুকুই। তবে পাশাপাশি দুইটা সারি বা পাশাপাশি দুইটা কলাম যদি পরস্পর স্থান বিনিময় করে, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয় পাশাপাশি হলে। এবং আমার যতদূর মনে পড়ে, পাশাপাশি বলে সুন্দর করে একটা বক্স করে দিয়েছিলাম সে পাশাপাশি লেখাটাতে, ঠিক আছে না? এরপরে আরো ছিল নির্ণায়কের, যদি কোনো নির্ণায়কের একটা সারি বা একটা কলামের প্রত্যেকটা উপাদান দুটা পদের যোগফল বা বিয়োগফল আকারে থাকে, তাহলে পদ দুইটা দ্বারা দুইটা পৃথক পৃথক নির্ণায়ক গঠন করা যায়। এগুলো কিন্তু পড়ে আসছি আমরা। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন ধ্রুব সংখ্যা দ্বারা যদি কোনো নির্ণায়ককে গুণ করো, তাহলে কি বাবা বলো সবগুলাকে তুমি কি গুণ করতে পারবা? প্রত্যেকটা উপাদানকে গুণ করতে পারবা না? ওটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে পারবা। কোন ধ্রুব সংখ্যা দ্বারা যদি তুমি কোনো ম্যাট্রিক্স কে গুণ করো, তাহলে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। কিন্তু কোন ধ্রুব সংখ্যা দ্বারা নির্ণায়ককে যদি তুমি গুণ করো, হয় একটা সারি, না হয় একটা কি, বল আমার সাথে বল, সবাই বলতে হবে তো, না হয় একটা কলামকে গুণ করতে হবে। ঠিক না বেঠিক? এই ঠিক না বেঠিক? আচ্ছা, তো তাইলে কোন ধ্রুব সংখ্যা দ্বারা যদি কোনো নির্ণায়ককে আমরা গুণ করি, তাহলে হয় একটা সারি বা একটা কলামকে গুণ করতে হয়। তাহলে কমন নেওয়ার ক্ষেত্রে, কমন নেওয়ার ক্ষেত্রেও হয় একটা সারি বা একটা কলাম থেকেই তোমার কমন নিতে হবে। আই হোপ তোমাদের এগুলো সব মনে আছে। আবার একটা তোমাদেরকে পড়াইছিলাম ইনভার্স ম্যাট্রিক্স, মনে আছে? 1/AD-BC, বি এর জায়গায় যাবে, এ ডি এর জায়গায় আসবে, বাকি দুইটার সাইন চেঞ্জ হবে। দেখো সব কিন্তু পড়ে আসছি আমরা এগুলা। আই হোপ তোমরা সেগুলা পারবা। আজকে আমরা এমসিকিউ এর নতুন স্লাইডে চলে যাই। এই হচ্ছে আজকে আমাদের প্রথম এমসিকিউ। তো দেখো একটা ম্যাট্রিক্স আছে তোমার এখানে 4x+3, 2x-3, x-1। একটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে x এর মান কোনটা? আমরা আমরা আস্তে আস্তে টপিক আস্তে আস্তে করে যাব, দেখবা তোমার এই টপিকের মধ্যে সবগুলা টপিক চলে আসবে ইনশাল্লাহ, কোনো টেনশন করিও না। ওকে, তো দেখি আমাকে বলো এটার অ্যান্সার কেউ বলতে পারবা নাকি? এই ম্যাট্রিক্সটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তোমরা বুঝছো নাকি দেখো তো। প্রতিসম ম্যাট্রিক্স, আগে বলো প্রতিসম ম্যাট্রিক্স কি ছিল? যদি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং ওই ম্যাট্রিক্সটা যদি একই হয়ে যায়, তাহলে একে প্রতিসম ম্যাট্রিক্স বলে। তো তোমার বলেই দিছে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এইটা আর তার ট্রান্সপোজ কি সেম হবে না হবে না? 100% হবে। তাহলে আমারে বলো তো দেখি, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হবে দেখি, বল। ট্রান্সপোজ বাবা মনে আছে? সারি কলামে কলাম সারিতে, কিছুক্ষণ আগেই বলছি, এজন্যই তো রিপিট করছি একটু আমরা, তাই না? তাহলে বলো এই যে এটা কোথায় যাবে? এটা কলামে চলে আসবে। তাই এটা 4x+3, আর এটা কলামে চলে আসবে 2x-3, x-1। ওকে, তো তাহলে কোন ম্যাট্রিক্স যদি প্রতিসম হয়, প্রতিসম হইলে কি শর্ত কি?
শর্ত হচ্ছে তার ট্রান্সপোজ আর এ একই হবে, তাহলে এইটা আর এইটার ট্রান্সপোজ তোমরা সমান হবে, তাহলে এইটা ইকুয়াল টু আমি বলতে পারবো এইটা মানে 4x+3, প্লিজ মনোযোগ দিও, 2x-3 আর হচ্ছে x-1। তোমরা কি বুঝছো কথাটা আমি কি বলতে চাইছি? একটা ম্যাট্রিক্স প্রতিসম হলে এর দুইবারটি ইকুয়াল টু এ হবে, তো এটা যদি এ ম্যাট্রিক্স হয় এটা তার ট্রান্সপোজ এটা যদি পাওয়ার টি, তো দোনোটা সমান। এখন আমার একদম সিম্পল একটা বলে, এখান থেকে তুই যে কোনো খান থেকে তুই মান বের করতে পারবি। ধর আচ্ছা দুইটা ম্যাট্রিক্স তো সমান নাকি, তো ম্যাট্রিক্সের সমতা থেকে কি বলা যায় দেখতো, 4 এর সমান, স্বাভাবিক কথা। তারপর হচ্ছে 2x-3, তাহলে x+3 এর সমান, স্বাভাবিক কথা। তো এই দুইটা যদি সমান হয় তাহলে এটাও সমান হবে, এটাও সমান হবে, স্বাভাবিক। তো তাহলে তুই যে কোনো একটা সমান লেখ, ধর এটা সমান, তাহলে 2x-3 ইকুয়াল টু x+3। ওকে, তো তাহলে টোয়াইস এক্স, এটা যদি এ পাশে আসে -x, আর -3 যদি ও পাশে যায় তাহলে +3, তো তাহলে টোয়াইস এক্স থেকে এক্স গেল কত, x6, মানে x এর মান 6। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, এই যে আনসার হচ্ছে 6। আমাদের ট্যালেন্টেড পোলাপাইন গুলা অলরেডি আনসার দিয়ে দিচ্ছে, যেমন নাফি আনসার দিছে, তারপর হচ্ছে যে লাজু খন্দকার আনসার দিছে 3 হবে না, 3 না তো দেখো 6 হচ্ছে। তারপর হচ্ছে অনন্য ভৌমিক বি বলছে, ফয়সাল নাফি বলছে আনসার, সুপ্রভা বড়ুয়া বলছে, জান্নাতুল নাইমা বলছে, মোয়াজ্জেম থেকে শুরু অনেক স্টুডেন্ট আনসার দিয়েছে, মারুফা, মোহাম্মদ আফফান চমৎকার, তৌফিকুল আজিম পরশ, মারুফা খানম, মোহাম্মদ আফফান চমৎকার, ভেরি গুড। তো দেখো একদম ইজি একটা অঙ্ক না। তো এখান থেকে তোমরা কি বুঝলা, রিল্যাক্স, এখান থেকে তোমরা কি বুঝলা? এখান থেকে বুঝলা দুইটা জিনিস, প্রতিসম আমাকে জানতে হবে। তুমি যদি প্রতিসম না জানো তুমি এমসিকিউর আনসার বের করতে পারবা না। মানে প্রতিসম মানে a টু দি পাওয়ার t ইকুয়াল টু a তোমাকে জানতে হবে, ঠিক আছে না? একটা কথা এটা। দ্বিতীয় কথা, দুইটা ম্যাট্রিক্সের মাঝে যে সমতা, সেই সমতার ব্যাপারটা তোমাকে জানতে হবে। মানে এই উপাদানটা এই উপাদানের সমান, 4 এর সমান, বুঝেই যাচ্ছে, x-1 এর সমান, ঠিক আছে না? তো তাইলে আমরা বলতে পারি না আমরা কাইন্ড অফ দুইটা জিনিস পড়ে ফেলছি, যে এই যে সংজ্ঞাগুলো যদি আমি না জানি তাহলে আনসার করাটা টাফ হয়ে যাবে, আর ম্যাট্রিক্সের সমতার টপিকটাও চলে আসছে। আই হোপ তোমরা এটা পারবা। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এই যে দেখো আবার নতুন আরেকটা কথা আসছে, বলছে সমঘাতী। তোমাকে বলছে নিচের কোন ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স হবে। তা এখন আমাকে বলো, তুমি যদি বাবা সমঘাতী ম্যাট্রিক্স না জানো তো তুমি কি পারবা? সমঘাতী ম্যাট্রিক্সটা কি বলতো, যে একটা ম্যাট্রিক্স সমঘাতী কখন হবে, সমঘাতী হওয়ার শর্ত কি, সমঘাতী, রস্বীকার না দীর্ঘিকার, যাক রস্বীকার, সমঘাতী হওয়ার, আমার মনে হয় সবাই অলরেডি করেও ফেলতেছে। সমঘাতী হওয়ার শর্ত হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু কি হয়, a হয়, তাই না? মনে আছে না মনে নাই? এটাই সমঘাতী হওয়ার শর্ত, ঘাত সমান a স্কোয়ার ইকুয়াল টু a। তো তাহলে কোন ম্যাট্রিক্সটাকে a স্কোয়ার ইকুয়াল টু a হবে, দেখি কে বলতে পারবি, কে কত দ্রুত বলতে পারবি দেখি বল। সমঘাতী শর্তটাকে এক পাশে রাখলাম, কারণ আমরা এখন a স্কোয়ার ইকুয়াল টু a করবো। তো অপশন টেস্ট করতে পারবি নাকি পারবি না বলতো দেখি আমাকে, বল দেখি। তো অপশন থেকে নে, যেমন আমি জানি আসলে এটা বি আনসার হবে। যদি বিটাকে আমি পিক করি, দেখো বিটাকে যদি পিক করি 2 1 -2 -1, ওকে। তো এটাকে যদি আমি এ ম্যাট্রিক্স বলি, তো তাহলে আমরা জানি a স্কোয়ার ইকুয়াল টু a হলে সমঘাতী হবে। তো তাহলে a স্কোয়ার মানে সবাই জানি আমরা a ইনটু a। তো তাহলে a মানে কি 2 1 -2 -1, তারপরে আবার এটাকে নিতে হবে, এই যে আবার a, তাহলে a ইনটু a। তো তোমাদের কি মনে আছে না মনে নাই, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, এই গুণন পারবা না পারবা না, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। তো দেখি আমরা, সারির সাথে কলামের গুণ, 2 এর সাথে 2 গুণ করলে 4, মাঝখানে যোগ, 1 এর সাথে -2 গুণ করলে -2, ঠিক। আবার এই সারির সাথে এই কলাম, 2 এর সাথে 1 গুণ করলে 2 যোগ 1 ইন্টু -1 -1, ঠিক আছে। এবার দেখি বলতো, এই সারির সাথে এই কলামের -2 -2 মানে 4 প্লাস -1 -2 মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক না বেঠিক? না বেঠিক মনে হচ্ছে নাকি, এটা তো -4 হবে না,
তো -4 হবে, কারণ -2 আর 2 হচ্ছে -4 প্লাস -1 হচ্ছে +2। ওকে, ঠিক, এবার ঠিক। এবার দেখো এটার সাথে এটা গুণ করবো, -2 প্লাস -1 +1। আমার মনে হয় বুঝে গেছো তোমরা, সবাই তো অ্যান্সার বি দিয়ে দিচ্ছে, চমৎকার। তোমরা তো ট্যালেন্ট পোলাবেন সবাই পড়ে এখানে, মাশাআল্লাহ। আচ্ছা, তো তাইলে এবার আমাকে বলো তো দেখি, 4 থেকে 2 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, এখান থেকে আসবে -2, এখান থেকে আসবে -1। তুমি কি আবার এ পাইছো না পাও নাই? 2 1 2 1, -2 -1 -2 -1। তো তাইলে a স্কয়ার আর a সমান হয়েছে, একমাত্র এটার ক্ষেত্রেই হবে। তুমি আর অন্য কোনো ম্যাট্রিক্সে পাবা না, একটু কষ্ট করে করতে হবে। তোমাদেরকে আমি ম্যাট্রিক্সের ক্যালকুলেটরের হ্যাকস শিখাইছিলাম 10 নাম্বার লেকচারে। এরকম ম্যাট্রিক্স গুলাকে আসলে ক্যালকুলেটরে যদি একটু প্র্যাকটিস করো না, স্কোয়ার করা কোনো ব্যাপারই না। তো একটু করে দেখবা। আরেকটা ব্যাপার কি জানো, একটা ব্যাপার আছে যে করতে করতে না কেমন জানি তুমি বুঝে যাবা যে এটাই আনসার। তখন তুমি বলবে যে স্যার আমি যদি প্রথমে এটাকে নিতাম, এটাকে যদি আমি এ স্কোয়ার করতাম, তাহলে যদি এ না আসতো আমার তো অনেকগুলো সময় নষ্ট হয়ে যেত। হ্যাঁ, সময় নষ্ট হইতো। তো এটার একটা সেন্স আছে। সেন্সটা কি বলতো? সেন্স হচ্ছে যে তোমার তুমি করতে করতে না কি জানি একটা সেন্স হবে, এবং তুমি প্রথমে যেটা পিক করবা দেখবে ওটা মিলে গেছে। এটা কেমন জানি, এটা আমি সিরিয়াসলি বলতেছি, তুমি এটা করতে করতে ওটা সেন্সটা ডেভেলপ হয়ে যাবে, বুঝছো? তো প্র্যাকটিস ডেফিনেটলি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তো আমি জানতাম এটা অ্যান্সার, আমি ধরছি, এটাতে দেখো অ্যান্সার হয়ে গেছে। ওকে, আশা করি তোমরা এটা বুঝছো। আমাদের স্টুডেন্ট গুলো সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছে। স্যার এগুলো পড়লে কি আপনাদের পরীক্ষা ভালো করবো, মানে 20,000 টাকা পাবো? আর কয়টা ক্লাস হবে? এই ফাউল কথাবার্তা গুলো না বললে হয় না, কারণ তোমাকে আমি সব পড়াই দিচ্ছি। তোমার যদি বেসিক ঠিক থাকে, তুমি যদি সমান তালে প্র্যাকটিস করো, তুমি যদি আমার লেকচার 10টা করো, তাহলে তুমি ডেফিনেটলি পারার কথা। কারণ সব পড়াই দিছি আমি, আজকে 11 নম্বর লেকচার চলতেছে, মানে অবশ্যই ওই 10টা লেকচার করতে হবে। এটার জন্যই তো তোমার কি আমরা এই প্রাইজ মানিটা দিচ্ছি, তাই না? দেখি এটার দিকে একটু দেখো। ডেফিনেটলি আজকে আমরা অনেক টাইপ করব, দেখবো অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা, তোমরা আমাকে বলো দেখি এখানে কি লিখছি আগে। এ ইকুয়াল টু লিখছি এ আই জে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এখানে লিখছি এ আই জে। তোমাদের আশা করি মনে আছে, আই মানে ছিল সারি, আর জে মানে ছিল কি কলাম, ঠিক আছে না? তো তোমরা দেখো এখানে কি বলছে, এ আই জে যে ম্যাট্রিক্সটা, সেটার আকার m ক্রস n। এ আই জে যে ম্যাট্রিক্সটা, সেটার আকার হচ্ছে m ক্রস n। এটা কি ক্রস বলে? বলে না, কি বলে? এটাকে বলে m/n। মনে আছে তোমাদের m/n? আচ্ছা, তোমাদের বি আরেকটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা হচ্ছে বি আই জে, যেটা হচ্ছে n/n আকারের। সোজা সবটা কথা, এ ম্যাট্রিক্সটা হচ্ছে m/n আকারের, বি ম্যাট্রিক্সটা হচ্ছে n/n আকারের। তোমাকে জিজ্ঞেস করছে a ইন্টু বি টু দি পাওয়ার m, এই ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা কত? তোমাদের কাছে হঠাৎ করে মনে হবে স্যার এগুলা কি? এগুলো কিন্তু খুব সহজ, মনোযোগ দাও, একদম ইজি। চিন্তা করো, তোমাকে আগে কি বলছে দেখো, তোমাকে বলছে বি টু দি পাওয়ার m ম্যাট্রিক্স, তাই না? বলছে না বলে নাই? বলছে। তো তোমার বি ম্যাট্রিক্সটার দিকে আগে দেখো, বি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, ঠিক না? ঠিক। এই মনোযোগ দিও, বি ম্যাট্রিক্সটা কোনটা দেখতে পাচ্ছ তোমরা? বি ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এটা। এখন বি টু দি পাওয়ার m এর সাথে তোমাকে a কে গুণ করতে হবে, বি টু দি পাওয়ার m এর সাথে তোমাকে a কে গুণ করতে হবে। তো তাহলে বি এর আকার কত? বি এর আকার হচ্ছে n/n আকারের, ঠিক আছে না? ঠিক আছে না? এখন বি টু দি পাওয়ার m তোমার নির্ণয় করতে বলছে। তো বি টু দি পাওয়ার m মানে কি হবে? যে বি এর সাথে পাওয়ার কিছু একটা তো হবে আর কি, নাকি? তো তুমি দেখো এখানে এর এর হচ্ছে যে m/n, তাহলে ভালো কথা, এ ম্যাট্রিক্সটা হচ্ছে m/n। ও আচ্ছা, আরেকটা কথা মাঝখানে বলে রাখি, তোমাদের কি মনে আছে কখন গুণন সম্ভব, কখন গুণন সম্ভব না? মনে আছে নাকি নাই? মনে তো থাকার কথা। যদি একটা ম্যাট্রিক্স থাকে ধরো m/n আকারের, আচ্ছা আমি m/n বাদ দিই, মনে আছে 2/3 3/2 পড়ছিলাম না আমরা এরকম?
এই ম্যাট্রিক্সটার আকার কত? 2/3। এই ম্যাট্রিক্সটার আকার কত? 3/2। কিন্তু প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম মনে পড়তেছে তোমাদের? এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কিন্তু কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি মিলে যায় তাহলে গুণন সম্ভব। মনে পড়ে কথাগুলা? গুণন সম্ভব। আর নতুন ম্যাট্রিক্সের যে আকার সেটা কত হবে? 2/2। দেখি এটা মনে পড়তেছে নাকি একটু বলো তো আমাকে, একটু কমেন্ট করো। নতুন ম্যাট্রিক্সের আকার তো আমরা অনেক আগে এগুলো পড়ছিলাম, একটু ভুলে যেতে পারো তোমরা, এজন্য একটু মনে করাই দিই। এই দুইটা যদি মিলে যায়, মিলে গেলে গুণন সম্ভব। এবং নতুন ম্যাট্রিক্সের আকার হচ্ছে 2/2। দেখি একটু বলো, দেখি মনে আছে নাকি তোমাদের? বলো দেখি, বলো দেখি, একটু কমেন্ট দেখি। তাহলে অনেকের স্টুডেন্ট তো দেখি অলরেডি অ্যান্সার দিয়েও দিচ্ছে, বি হবে অ্যান্সার। ওয়াও, কিরে ভাই তোরা তো জোস, তোর তো অস্থির অবস্থা। দেখি বলো দেখি, এটা এটা মনে আছে নাকি আগে বলো। ফয়সাল নাফি মনে আছে স্যার। তারপরে স্যার 5টা ক্লাস করছি, পড়ার গুলো আগে করি। আচ্ছা, বি অ্যান্সার হবে। আমাদের ফলোইন তো সেই ট্যালেন্ট। অলরেডি তো প্রথম ম্যাট্রিক্সটার সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সেম হলে গুণন হবে। ওয়াও, ফাইন, মনে আছে। তো তাহলে এখন আমাকে বলো, b⁴m যদি কোনো ম্যাট্রিক্সের পাওয়ার যে কোনো ধ্রুব সংখ্যা হয়, কোনো অসুবিধা নাই। এম কি? এম তো একটা ধ্রুব সংখ্যা। তো তাহলে বি এর আকার কি? বি এর আকার হচ্ছে n/n আকারের। তো তাহলে b⁴m এর আকারও হবে n/n আকারেরই। n/n আকারেরই। এখন তোমরা বলবো যে স্যার এটা বুঝি না, একটু ভালো করে এক্সপ্লেন করেন। দেখ তুই, তোরে বলে দিছে বি ম্যাট্রিক্সটা n/n আকারের। তাহলে বি ম্যাট্রিক্স যদি n/n আকারের হয়, b⁴m ও n/n আকারেরই হবে। তোমরা বলতে পারো কেন স্যার, কি কারণে? তুমি চিন্তা করো, বি কে, বি ধরো যে কোনো n/n মানে হচ্ছে 3/3, 2/2, যে কোনো 2/2 আকারের ম্যাট্রিক্স। 2/2 আকারের ম্যাট্রিক্স কে 2/2 আকারে ধরো একটা ম্যাট্রিক্স আমি চিন্তা করি, বি ম্যাট্রিক্সটা ধরো n/n কি, n আর n দুটোটা সেম। তো তাহলে 1 2 3 4, এটা একটা ধরো 2/2, এই যে 2 2 n n মিলেছে না? দেন b⁴m যদি করো, b⁴m মানে ধরো b² করো। b² মানে কি? m এর মান 2, m এর মান 2, b², এই যে m এর মান 2। তাহলে b² করলে কি? b ইন্টু বি। বি ইন্টু বি করলে, মনোযোগ দিও, বি ইন্টু বি করলে তাহলে তুমি আবার যে ম্যাট্রিক্সটা পাবা সেটা তো 2/2 আকারেরই হবে, তাই না? b² করলে কি? 2/2 আর একটা 2/2, তাহলে b²। তো 2/2 2/2 গুণ করলে আলটিমেটলি নতুন যে ম্যাট্রিক্সটা আসবে সেটা তো 2/2ই আসবে, তাই না? তো এজন্য বলতেছি আমি কি, যখন তোমাকে বি ম্যাট্রিক্সটা n/n দেওয়া আছে, তাহলে b⁴m যে ম্যাট্রিক্সটা হবে সেটার আকারও n/n আকারেরই হবে। এবার বল a ইন্টু b⁴m এর কথা। এ, এই যে এ, এর আকার কত? এর আকার হচ্ছে m/n। তাহলে b⁴m এর আকার কত? n/n, n/n। দেখি আমারে বলতো, এই দুইটা ম্যাট্রিক্স n আর n মিলছে না মিলে নাই? মিলে গেছে। মিলে গেলে গুণন সম্ভব না সম্ভব না? সম্ভব। তাহলে গুণ করার পরে নতুন ম্যাট্রিক্সের আকার কি হবে? নতুন ম্যাট্রিক্সের আকার হবে m/n। এই যে এই m/n হবে নতুন ম্যাট্রিক্সের আকার, মানে a ইন্টু b⁴m এর আকার হবে এটা। তাহলে প্রথমটা কি? সারি। পরেরটা কি? কলাম। তোমাকে বলছে, a ইন্টু b⁴m এর কলাম সংখ্যা কত? প্রথমটা সারি, পরেরটা কলাম। তাহলে n কি? n হচ্ছে কলাম। n কি? n হচ্ছে কলাম। তাহলে কলাম n, অ্যান্সার কলাম n। আমি জানি অলরেডি অনেকে অলরেডি অ্যান্সার দিয়ে দিছে, কিন্তু আমরা তো সবার জন্য পড়তেছি, তাই না? যারা বুঝছো, যারা বুঝো না, যারা কেউ কিছু আগে করে ফেলবে, কেউ একটু পরে করবে। আমার মনে হয় পুরো এক্সপ্লেনটা তোমরা আশা করি বুঝতে পারছো। দেখি আমাকে বলো তো, বুঝছো নাকি? একটু বলো তো প্লিজ। দেখি বলো না একটু, কেউ তোমরা বুঝছো নাকি? আচ্ছা ফাইন। তো তাইলে আমার মনে হয় তোমরা বুঝে গেছো, তোমরা কমেন্ট করতে হবে। প্রথম ম্যাট্রিক্স m/n, a a m/n। দ্বিতীয় ম্যাট্রিক্স b, b এর মান হচ্ছে n/n। কিন্তু এখানে বলছে b⁴m, b⁴m ও হবে n/n। তাহলে b⁴m n/n লিখলাম, n n মিলে গেছে, ম্যাট্রিক্সের গুণন সম্ভব। তাহলে নতুন ম্যাট্রিক্সের আকার হবে m আর n। তাহলে এই m আর n এর মধ্যে
এম হচ্ছে সারি, এন হচ্ছে কলাম, কলাম সংখ্যা চাইছে এন কলাম, এন কলাম, অ্যান্সার শেষ। এই তো সবাই প্রাউডলি ক্লিয়ার। ওয়াও, ও ভাই তুমি তো সেরা। এটা কি আমাকে বলতেছিস না কাকে বলতেছিস আমি তো বুঝতেছি না একটা তো। আচ্ছা ভাই, এই যে দেখ তোরা এখানে আসছিস, তোরা এখানে দেখে অনেকে রিয়েল মাদ্রিদ আর বার্সেলোনা নিয়ে তোরা কাহিনী শুরু করে দিছিস। এটাই হচ্ছে সমস্যা। কিছু স্টুডেন্ট আছে অ্যান্সার এখন এখন লিখবে কি, স্যার ক্লিয়ার হয়েছে, স্যার বুঝছি, অনেকে বলবে যে জি স্যার বুঝছি স্যার, এই যে অনেকে অলরেডি কমেন্ট করতেছে। আর কেউ কেউ রিয়েল মাদ্রিদ বার্সা নিয়ে কথা বলবে। এইটা কি রিয়েল মাদ্রিদ বার্সার কোনো, আমি কি একটা ফুটবল নিয়ে এখন লাথি লাথি উষ্টা মারতেছি এখানে? না তোরা ফুটবল কোনো খেলা দেখতে পাচ্ছিস? বিশ্বাস কর, ম্যাট্রিক্স নির্ণায়কের মাঝখানে এখানে কোনো ধরনের ফুটবলের সংযোগ নাই। এই জায়গাতে রিয়েল বার্সা কেন আসবে? এই যে সমস্যাটা, কেউ তোর কমেন্ট করবে জি স্যার বুঝছি বুঝছি বুঝছি, কিন্তু কেউ কমেন্ট করবে বুঝে গেছিস তোরা। ওকে, থ্যাংক ইউ, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। এই যে রিয়েল মাদ্রিদ বার্সার কথা বলার সাথে সাথে 200 থেকে 187 জনে চলে আসছে। তোরা থাকিস, কিছু শিখে যেতে পারবি আজকে। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। খুবই মজার মজার একটা অঙ্ক। তাহলে আমরা যে টাইপ করতেছি এখন সেটা কি? এর আগে ছিল হচ্ছে সংজ্ঞা ভিত্তিক, আর এখন হচ্ছে আকার ভিত্তিক, মানে ম্যাট্রিক্সের আকার। বলছে পি কিউ আর ম্যাট্রিক্স গুলোর আকার। তাহলে পি ম্যাট্রিক্স এর আকার কত? 4/5। কিউ ম্যাট্রিক্স এর আকার কত? বলছে 5/4। বলছে আর আর এর আকার কত? 2/4। আর এর আকার হচ্ছে 2/4। তো তোমাকে বললো পি টু দি পাওয়ার টি, পি টু দি পাওয়ার টি মানে মনে আছে ট্রান্সপোজ। আচ্ছা, তার সাথে কিউ যোগ করতে হবে। তাহলে আমারে বলো দেখি, পি এর আকার 4/5, তো তাইলে পি টু দি পাওয়ার টি এর আকার কি হবে? সারি কলামে কলাম সারিতে। 4/5 হলে এটা কি হবে? 5/4 হবে না হবে না? বুঝছিস কথাটা ভাই? পি টু দি পাওয়ার টি, পি যদি 4/5 হয় তাহলে তার ট্রান্সপোজ কি হবে? 5/4। কমন সেন্স থেকে চিন্তা কর না, সহজ ভাবে একটা বলি, 1 2 3 4 5 6, এটা কত? সারি 3টা, কলাম 2টা। তাহলে এ টু দি পাওয়ার টি কি হবে? সারি আসবে কলামে, সারি আসবে কলামে, সারি আসবে কলামে। এটা কত? 2/3। উল্টাই গেছে, 3/2 2/3, 4/5 5/4। আচ্ছা, এটা কি আবার? ওকে, তো ফাইন, এটা গেল, পি টু দি পাওয়ার টি গেল। এখন পি টু দি পাওয়ার টি এর সাথে কাকে যোগ করতে বলছে? কিউ কে। দেখি আয়, পি টু দি পাওয়ার টি হচ্ছে 5/4, যোগ করব কিউ, কিউ কে, কিউ 5/4, মানে 100% দুইটার মধ্যে যোগ সম্ভব, যোগ সম্ভব। তো তাইলে এই যে প্রথম অংশটা যেটা আছে, এই অংশটা দোনোটা যেহেতু একই আকারের, অবশ্যই যোগ সম্ভব। তো তাইলে যোগ করার পরে 5/4 একটা ম্যাট্রিক্সই আসবে, মানে বুঝতেছিস তো তোরা? তো তাইলে এটা কি? এটা হচ্ছে পি টু দি পাওয়ার টি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কিউ। তাহলে এই দুইটাকে যোগ করলে আরেকটা 5/4ই আসবে। ভালো কথা। তার সাথে আর টু দি পাওয়ার টি। তো তাহলে বাবা এবার বলতো দেখি আর কে? এই যে দেখ, এই যে দেখ, আর হচ্ছে 2/4, আর হচ্ছে 2/4, আর হচ্ছে 2/4। তাহলে আর টু দি পাওয়ার টি কত? 4/2। আমি তো আস্তে আস্তে বুঝাই, কারণ আমি তো সবার জন্য বুঝাচ্ছি, তাই না? কেউ হয়তো বা তাড়াতাড়ি করে ফেলছে এতক্ষণ অলরেডি। আর যদি 4/2, তাহলে 4/2 যদি হয়, এবার দেখ এইটা হচ্ছে 5/4। ভালো কথা। আচ্ছা, এটা আরেকটা কালার দিয়ে লিখি, তাহলে কি পারফেক্ট হবে। তো তাহলে এটা হচ্ছে তো তোর এটা হচ্ছে তোর 5/4। এটার সাথে গুণ দেবে তোর কাকে? আর টু দি পাওয়ার টি কে। তাহলে আর টু দি পাওয়ার টি কত? 4/2, ঠিক না বে ঠিক? তাহলে এবার আমারে বলতো 4 আর 4 কি মিলছে না মিলে নাই? 4 আর 4 মিলে গেছে, তাহলে অবশ্যই গুণন সম্ভব। তাহলে গুণ করার পরে নতুন ম্যাট্রিক্সের আকার কি? 5/2। নতুন ম্যাট্রিক্সের আকার, অ্যান্সার হবে বি, 5/2। তোরা কি বুঝছিস? আমার ট্যালেন্টেড পোলাবেন গুলো তো অ্যান্সার দিয়ে দিছে। এই যে অলরেডি দীপু, নাদিম, মোজাম্মেম, মোয়াজ্জেম, তারপরে সুরাইয়া, তারপরে সোনিয়া, আবু হাসান, তাহমিদ। তাহমিদ স্যার আগামী ক্লাস কখন? তুই আগে আজকের ক্লাস নিয়ে চিন্তা কর ভাই, তারপর আগামী ক্লাস নিয়ে চিন্তা করিস। স্যার বি হবে অ্যান্সার। নিশিমণি, শাহরিয়ার, রূপক, সেম না স্যার?
ও স্যার, আপনি কি রোনালদো ফ্যান? না না না, আমি মেসি ফ্যান, ওয়ান অ্যান্ড অনলি লিজেন্ডারি মেসি। আহা, বাট আই রেসপেক্ট অলসো রোনালদো, হি ইজ অলসো লিজেন্ড। সত্যি কথা হচ্ছে এটাই। রোনালদোর কিছুদিন আগে একটা ক্লিপে দেখছি, তোর কি ওই যে তো যে লাভ দিয়ে একটা যে রিসেন্টলি যে গোল করলো আছে, কি লাভ দিছে, এতে তো মনে হয় আকাশে বাতাসে উঠতেছে রোনালদো। রোনালদো অস্থির, মেসি অস্থির, বাট পার্সোনাল ভালো লাগা থেকে একটু মেসিকে বেশি ভালো লাগে আর কি। এটা কি আমার দোষ? রোনালদো ফ্যানরা প্লিজ মন খারাপ করিও না, কিচ্ছু করার নাই এটাতে, মানে একটু ভালো লাগে আর কি বেশি। আচ্ছা, তারপর হচ্ছে যে হাবিবুর রহমান, খায়রুল, আব্দুর রহমান, অসাধারণ অবস্থা, সবাই কমেন্ট করে উড়ে ফেলছে। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে, অনেক আগে অ্যান্সার দিছিল আজু, থ্যাংক ইউ। তাহলে এবার আশা করি তোমরা এটা বুঝে গেছো। আমরা আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, এটা কোন অঙ্ক? দে বল, এটা তোরাই করবি, আমি বলবো না এটা অ্যান্সার। বল, ঠাস করে বলবি, দেখি অ্যান্সার কি হবে, বল দেখি, বল অ্যান্সার বল। আচ্ছা, দীপু তানজিন বলতেছে আগেরটা নাকি আবার বুঝাবো। আগেরটা তো একদম ইজি ছিল এটা। আচ্ছা, আমি বুঝে দিব, দাঁড়া, আগে এটা অ্যান্সার বলো। পড়ান, যাদের পড়া তারা পড়বে। আচ্ছা, দেখি এটা, এটার আগে অ্যান্সার বল, তারপর আমি আগেরটা আবার দীপু তানজিন বা বলছে এটা আমি আবার বুঝাবো। আচ্ছা, আমি আবার বুঝাবো, জাস্ট এটাকে আমাকে অ্যান্সার দে। খুব ইজি অ্যান্সার এটা। এই যে ফয়সাল নাফি বলে দিচ্ছে এ অ্যান্সার হবে। দেখি তো আমরা, টু এর সাথে, টু এর সাথে এ গুণ, তাহলে টু এ কি হবে? এটা তো ম্যাট্রিক্স, তাই না? এটা ম্যাট্রিক্স না তৃতীয় বন্ধনী? তাহলে টু দ্বারা যদি ম্যাট্রিক্স কে গুণ করি, প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। দুই দুগুণা চার, দুই একে দুই, পাঁচ দুগুণা 10, দুই দুগুণা 4। আর থ্রি বি, তাহলে থ্রি বি কি হবে? থ্রি বি হবে 300, এটা থ্রি, হ্যাঁ এটা থ্রি। তারপর 300, 3 তিরিকা -9, তারপরে 3 দুগুণা -6, 3 তিরিকা -9। ওকে, এবার টু এ প্লাস থ্রি বি যদি আমি লিখি, তাহলে বুঝতে পারতে, চারের সাথে শূন্য যোগ করলে 4, দুইয়ের সাথে -9 যোগ করলে কত হবে? 2 প্লাস -9। তো তাহলে -9 থেকে 2 চলে গেলে মাইনাস কত? 7। এরপরে 10 থেকে 10 যোগ, 10 যোগ -6, তো 10 থেকে 6 চলে গেলে কত হবে? 4। এরপরে 4 যোগ, 4 যোগ -9, তো -9 থেকে যদি 4 চলে যায়, 4 যোগ করি আমরা -9 এর সাথে, তাহলে এখানে আসবে -5। বুঝতেই পারতেছো, প্রথমে যে অ্যান্সার দিছে একদম পারফেক্ট অ্যান্সার দিছে, একদম ইজি। জ্যোতি সরওয়ার, রাইকা জান্নাত, পূজা মজুমদার, মারিয়া আক্তার, তনি দেবনাথ, খায়রুল ইসলাম, তৃষা হালদার, জান্নাতুন নাইমা, ওয়াও, সবাই চমৎকার ভাবে অ্যান্সার দিয়েছে। রীতিতা রিঙ্কি, এই হবে। তোমরা পারতেছো নাকি পারতেছো না বলো? প্র্যাকটিস হয়ে যাচ্ছে না একটা তোমাদের? আচ্ছা, আমি আগের অঙ্কটা একটাবার একটু রিপিট করি, হ্যাঁ। দেখো, পি 4/5 হলে, পি যদি 4/5 হয়, পি টু দি পাওয়ার টি হবে 5/4, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যে ক্লাস করছো জানো। আবার পি টু দি পাওয়ার টি এর সাথে বলছে কিউ যোগ, তাহলে পি টু দি পাওয়ার টি 5/4, কিউ কত? কিউ হচ্ছে 5/4। দোনোটা যদি একই হয়, ডেফিনেটলি যোগ সম্ভব। তো তাহলে যোগ করলে আবার 5/4ই আসবে। ওকে, এটা কে? এটা হচ্ছে পি টু দি পাওয়ার টি প্লাস কিউ। এই পি টু দি পাওয়ার টি প্লাস কিউ এর সাথে কে গুণ? আর টু দি পাওয়ার টি গুণ, তাহলে পি টু দি পাওয়ার টি প্লাস কিউ হচ্ছে 5/4। তাহলে আর টু দি পাওয়ার টি কে? আর হচ্ছে 2/4, আর হচ্ছে 2/4, তাহলে আর টু দি পাওয়ার টি কি হবে? উল্টাই যাবে, 4/2 হবে, সারি কলামে কলাম সারিতে। তাহলে আর টু দি পাওয়ার টি হচ্ছে 4/2, তাহলে একটা 5/4 পি টু দি পাওয়ার টি প্লাস কিউ, আর টু দি পাওয়ার টি হচ্ছে 4/2। 4 আর 4 কি তোমার মিলছে, মিললে গুণন সম্ভব। সম্ভব হইলে গুণ করার পরে নতুন ম্যাট্রিক্স যেটা আসবে সেটার আকার কি? 5/2, 5/2, এই যে 5/2। আমার মনে হয় বুঝছো তোমরা। ওকে, বা নতুন দেখো, এই যে দেখো বইটা 11-12তে আসছে এটা। আজকে আমরা অনেক বুয়েট সিকিউরিটির প্রশ্ন সলভ করে ফেলবো। আচ্ছা, দেখি বলো তো, দেখি, ইজি, একদম ইজি। ওকে, দেখি আমাকে বলো, দেখি বলো প্লিজ, যে এক্স যদি এত আর এত হয়, ইকুয়াল টু যদি এটা কিছু একটা আসে, তবে এক্স ইন্টু এ স্কোয়ার এর মান কত হবে? এটা কে বলতে পারবা? এটা কে বলতে পারবা, দেখি বলো তো। বলতে হবে এটা কে, এটা কে, এটা অ্যান্সার দিতেই হবে তোমাদেরকে, দেখি বলো। তাহলে এ এক্স মানে এ আসলে এটা, এক্স আসলে এটা, দেখিও বুঝিও, বুঝে বুঝে করতে হবে।
এ কত তাহলে বলো তো, 0 1 -1 0, ওকে। আর এক্স কে, এক্স হচ্ছে যে তোর এক্স আর ওয়াই, ওকে, ঠিক আছে। এখন এই দুইটা গুণ করলে কিছু একটা এরকম হবে বলছে, ফাইন হোক, অসুবিধা নেই। তোমারে বলছে এক্স ইন্টু এ স্কোয়ার কি হবে, এক্স ইন্টু এ স্কোয়ার কি হবে, আগে বল এ স্কোয়ার, মনোযোগ দিস কথাটা, মনোযোগ দিস, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, ভালো কথা, ঠিক না? তাহলে এর আকার কত, এর আকার হচ্ছে 2/2, এর আকার, এর আকার হচ্ছে 2/2। তো দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন সম্ভব, 2 আর 2 মিলে গেছে, নতুন ম্যাট্রিক্সের আকার হবে 2/2, তাই তো? এটা হবে নতুন ম্যাট্রিক্সের আকার, মানে এ স্কোয়ার 2/2 হবে ফর শিওর। এবার এক্স কে দেখতো, এক্স হচ্ছে এটা, এই ম্যাট্রিক্সটার আকার কত, সারি আছে দুইটা, কলাম আছে একটা, তাই তো? তো তাইলে সারি দুইটা, কলাম একটা, ঠিক আছে। তাহলে এক্স ম্যাট্রিক্স এর আকার হচ্ছে, এক্স ম্যাট্রিক্স এর আকার হচ্ছে 2/1, 2/1। আর এ স্কোয়ার ম্যাট্রিক্স এর আকার হচ্ছে 2/2, 2/2। দেখি আমাকে বলতো দেখি, বলতো দেখি, 1 ওই এক্স এর ক্ষেত্রে এক্স এর আকার 2/1, 1 আর 2, এটা কি মিললো? এটা তো মিলে নাই। তাহলে কি গুণন কি সম্ভব? গুণন তো পসিবলই না, গুণন তো মানে অসম্ভব। তার আমরা লিখে দিতে পারি গুণন সম্ভব নয়, গুণন সম্ভব নয়। আমি কিন্তু এগুলা একদম ইন ডিটেল পড়াইছি তোমাদেরকে, অনেক কষ্ট করে পড়াইছি তোমাদের। আশা করি ম্যাট্রিক্স চিহ্ন একটা ভালো লাগছে তোমাদের। তোমরা যদি ভালো লেগে থাকে, তোমরা তো চাইলে একটু কমেন্টে জানাইতে পারো যে জি স্যার অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি, আপনি অনেক ডেডিকেশন দিয়ে পড়াইছেন। তোমরা যদি আমাদেরকে উৎসাহ না দাও হবে, আর কার থেকে শুনবো সুনাম? এত কষ্ট করে পড়ানোর পর মানে কি? মানে খালি একটাই, স্টুডেন্টরা তো বলতে হবে যে স্যার আপনি অনেক চেষ্টা করে পড়াইছেন। শুধু আমাকে না, তোর বন্ধু বান্ধবদেরকে বলতে হবে যাতে ব্যাচ অদম্যতে এনরোল করস। আমার অস্থির স্টুডেন্টরা অলরেডি অ্যান্সার দিয়ে দিছে, নান অফ দিস। এই যে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে নান অফ দিস। কারণ গুণন তো ভাই সম্ভবই না, তো তাহলে হবে এটা নান অফ দিসই হবে। আমার মনে বুঝে গেছিস তোরা। চুমকি খাতুন বলতেছে এটা কোন ক্লাসের? বাহ, কি দারুণ, কি দারুণ একটি ব্যাপার, এটা বলে কোন ক্লাসের। আমি মোহাম্মদ ফাহাদ হোসেন শোভন, আমি এইচএসসির উচ্চতর গণিতের হচ্ছে যে একজন শিক্ষক, এবং আমি এইচএসসির উচ্চতর গণিত পড়াই। এটা এইচএসসি ক্লাসের। আচ্ছা স্যার, অনেকবার কমেন্ট করেছিলাম বাট আপনি কমেন্ট দেখেনি নাই। রিদিতা রিঙ্কি, এই যে দেখে ফেলছি এখন। জানি তো স্যার, বাট আপনি শুনেনি না। সিয়াম বাবু, কই শুনে নাই? শুনলাম গুণ সম্ভব নয়, সেটা উত্তর ডি নম্বর হবে। বাহ স্যার, লাইভে অনেক স্যারের ক্লাস করছি বাট ম্যাথ এত সুন্দর করে কেউ বুঝায় নাই। মৃদুল হাসান, ছেড়া তুই কি খাবি বল, তোকে খাওয়াবো আমি, এভাবে বলতে হবে, নাহলে কেমনে হবে? আচ্ছা, আমি দুটো লেকচার দেখছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আফরিন শেখ, থ্যাংক ইউ, তুমি আরো বাকি সবগুলো দেখো আর অনেক ভালো লাগবে। আমরা চলে যাই নেক্সট হচ্ছে যে স্লাইডে, ওকে। তো তোমরা প্লিজ আমাদের সাথে থাকিও, কিছু শিখে যেতে পারবা। এমসিকিউ গুলো হয়ে যাক একসাথে, সবগুলো শেষ। আচ্ছা দেখো, এবার কিন্তু সিকের ওয়েট আসছে। সিকের ওয়েট মানে কি, চুয়েট কুয়েট টুয়েট একসাথে পরীক্ষা নিত 23-24 সালে, সে সিকের ওয়েট এটা আসছে। তো এর মানেটা, বি এর মানেটা, সি এর মানেটা, তাহলে এ বি সি এর মান কত? তোমরা পারবা এটা? দেখি প্লিজ একটু একটু এটা এটা করো না, তোমরা এটা পারবা আমার মনে হয়। তাহলে এ বি, এর সাথে আগে বি এর গুণ, এর আকার কত 2/2, এটার আকার কত 2/3, অবশ্যই গুণন সম্ভব, নতুন ম্যাট্রিক্স এর আকার হবে 2/3। তো তাইলে এ বি কি হবে দেখি বলো, তাড়াতাড়ি করতে হবে। সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, 1 × 1 মানে 1, প্লাস 1 × -2 মানে -2, 1 × 3 মানে 3, প্লাস -1 × 0 মানে 0, 1 × 0 0, প্লাস -1 × 1 -1, ওকে। তারপর হচ্ছে যে 2 এর সাথে 1 2, প্লাস 3 এর সাথে 2 6, 2 এর সাথে 3 6, প্লাস 3 এর সাথে 0 0, 2 এর সাথে 0 0, প্লাস 3 এর সাথে 1 3। এই যে গুণ করে ফেললাম আমরা। তো তাহলে এখান থেকে আসবে -1, এখান থেকে আসবে 3, এখান থেকে আসবে -1, এখান থেকে আসবে 8 6 3। এবি চলে আসছে। এবির সাথে কাকে গুণ দিব? সি কে গুণ দিব, এই যে সি, ঠিক আছে। তো তাহলে আমরা লিখলাম এখানে, দেখি একটু, তোমরা করে ফেলো আমার সাথে সাথে।
তাহলে এবি, এবি হচ্ছে যে কত, এটা, ওকে, এটা হচ্ছে এবি। তো এবিটা লিখি আমরা -1 3 -1 আর হচ্ছে কত 863, 863 আমি জানি আমার স্টুডেন্ট গুলো আমারও আগে করে ফেলছে। তো তাহলে এটার সাথে কি গুণ দিব, 2 3 4, 2 3 4। দেখি বলতো গুণন সম্ভব? 100% সম্ভব। 2 বাই কত 3 আকারের, এটা কত 3 বাই কত 1 আকারের, তাই না? তাই না? এই যে 1 আকারের, ঠিক আছে না? তো তাহলে 3টা সারি একটা কলাম। তো আমরা তো বারবার লিখতে থাকি 3/1 আকারের। তো দেখি বলতো নতুন ম্যাট্রিক্সের আকার কত হবে, 2/1 আকারের হবে। তো গুণ করতে পারবি এটা? পারবি তো নাকি? সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। দেখি আনসার কি বলতেছে স্টুডেন্টরা। অলরেডি বলতেছে আনসার, এই যে মারুফ খান বললো সি, জানাতুল নামা সি, মিরাজ সি আনসার দিছে অনেক আগে শেষ। এই যে এস এ সুহাগ একজন আনসার বলতেছে ABCD, এবং দিয়ে খুব সুন্দর একটা দাঁত কেলিয়ে সে একটা ই আকারের হাসির হচ্ছে যে ইমোজি দিচ্ছে। বিশ্বাস কর, তোর জন্য এই ক্লাস না ভাই, তুই অন্য ক্লাসে যা। ABCD তোর কাছে যদি সবই আনসার মনে হয়, তুই কিছুই জানিস না। আচ্ছা, গুণন সম্ভব অনেক আগে শেষ, অনেকে তো আনসার দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো তাইলে এখন এটার আনসার কি হবে বলো? অ্যান্সার কি? কথা বলো না, বলো মানে যদি কথা না বলে তাহলে কেমনটা লাগে একটু বলতো দেখি। অ্যান্সার হচ্ছে 3 আর 46, এই যে সি হবে অ্যান্সার। সবাই অ্যান্সারটা লিখে দিচ্ছে অলরেডি, চমৎকার। ওকে স্যার, 50 এর জন্য কত টাইম থাকবে? 50টার জন্য বেশি টাইম থাকবে না, 30 মিনিট থাকতে পারে। কারণ 30 মিনিটের মধ্যেই তোমাকে সলভ করতে হবে, এটাই তো টাস্ক। কম সময়ের মধ্যে বেশি MCQ। আরেকটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে তোমার, তুমি যখন বিশ্ববিদ্যালয় গুলাতে পরীক্ষা দিতে যাবা, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার 42 সেকেন্ড করে মোটামুটি পাবা তুমি একটা MCQ সলভ করার জন্য। কেন জানো? কারণ চিরাং ইউনিভার্সিটিতে তোমার 60 মিনিটে 100টা MCQ তোমার দাগাইতে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো তোমার সেখানে বাংলা 10 আসে, ইংরেজি 15 আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলা থেকে তোমার কি, সবগুলো থেকে আসে প্রশ্ন। এখন তোমরা বলতে পারো স্যার 4-25 অলরেডি 100, বাংলা 10, ইংরেজি 15, অলরেডি 125 হয়ে গেল। তো আপনি যে বলতেছেন পরীক্ষা 100 নম্বরের, শোন ভাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4-25, ঠিক আছে, কিন্তু এই 4টা থেকে যে কোনো 3টা তোমার দাগাইতে হবে। সেটা তোমার, তুমি পছন্দ অনুযায়ী দাগাবা, তোমার যেটা পছন্দ হয়। ধরো তুমি ম্যাথ দাগাইলা, ফিজিক্স দাগাইলা, কেমিস্ট্রি দাগাইলা, তুমি বায়োলজি দাগাও নাই, তাহলে 3-25 75। কিন্তু তোমাকে বাধ্যতামূলক 10 নাম্বার বাংলা আর 15 নাম্বার ইংরেজি দাগাইতেই হবে, এটাতে কোনো মিস নেই, মানে দাগাইতেই হবে তোর, বাধ্যতামূলক। আরো শুনবি বর্স্ট ব্যাপার, বাংলাতে 10-এ বাধ্যতামূলক তোর 3 পেয়ে পাশ করতে হবে, ইংরেজিতে 15-তে বাধ্যতামূলক 4 পেয়ে পাশ করতে হবে। এখন তো অনেকজন নাফ দিয়ে উঠবে, বলবে যে যে বাংলাতে 10-এ 3 পাওয়া কোনো ব্যাপার, 15-তে 4 পাওয়া কোনো ব্যাপার? হ্যাঁ, 100% ব্যাপার, ভয়ঙ্কর অবস্থা। সেই 10টাতে যদি তোর 3টা না হয় তাহলে তুই ধরা। পাশাপাশি আবার নেগেটিভ মার্কিং আছে না, 0.25 করে যে নেগেটিভ মার্কিংও যাবে। তো 60 মিনিটে তোমার এরকম আলাদা করে বাংলায় পাস, আলাদা করে ইংরেজিতে পাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সবগুলোতে আলাদা করে পাস করে তোমাকে প্রায় 75 উপরে নাম্বার পাইতে হবে। মানে 75 এর মতো তুমি নাম্বার পেলে তখন গিয়ে তুমি চান্স পাবা। ঠিক আছে, তোমার মোটামুটি ভালো র্যাঙ্কিং এর দিকে আসবার জন্য 75 থেকে 80-এর মধ্যে একটা নাম্বার থাকতে হয়। তো এখন আমাকে বলো টাফেস্ট কম্পিটিশন গুলো অনেক আসবে। তো 60 মিনিটে 40টার মধ্যে আবার চিন্তা করো, দেখো ম্যাথ তো 25, তো 25টাই অঙ্ক, ফিজিক্সে 25টার মধ্যে মিনিমাম 10 থেকে 15টা আসে অঙ্ক। তো তাইলে 25 আর 10 যদি ধরো 35, আবার কেমিস্ট্রি মিনিমাম হচ্ছে 5 থেকে 7টা আসে অঙ্ক। তো তাইলে 35 থেকে 40টার মতো খালি অঙ্কই দিতে হবে তোমাকে। 60 মিনিটের মধ্যে খালি 40টা থেকে 45টা ম্যাথই তোমাকে করতে হবে, এরপর আল্লাহ আল্লাহ করে সবগুলোতে পাস করতে হবে। তো তুমি যদি এখন থেকে স্কিল ডেভেলপ না করো, তুমি যদি খুব ফাস্ট না হও ক্যালকুলেটরে, তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে অনেক কিছুতে। তাই হোক, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, তো ফাইন। এখন এখন তোমরা জানো আশা করি এ আর বি দুইটা হচ্ছে ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করলাম, এবি ম্যাট্রিক্স আসলো, এবি একসাথে রাখলাম, এবি সি হচ্ছে আলাদা, ওই যে সি। দুইটা ম্যাট্রিক্স মধ্যে আবারও গুণন সম্ভব হচ্ছে, 2/1 আকারে নতুন ম্যাট্রিক্স আসবে,
এবং গুণ করার পরে সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ করার পরে 3 আর 46ই আসবে। ম্যাট্রিক্সের গুণন আমি আগে পড়াইছি। এবার দেখো, এই যে বইটা 12 13 আসছে, খুবই সহজ অঙ্ক, একদম ইজি। আই হোপ তোমরা করতে পারবা। এইটার সাথে এটা গুণ, তারপর এটা গুণ। দেখি আমাকে বল, দেখি এটা কত বাই কত আকারের? এই যে এক্স আর ওয়াই, এটা এটা একটা সারি দুইটা কলাম, তো তাহলে 1/2 আকারের। ওকে, এটা কত বাই কত আকারের? এটা হচ্ছে যে 2/2 আকারের, তাই তো? 2/2 আকারের, তাহলে অবশ্যই গুণন সম্ভব হবে। 1/2 আকারের নতুন ম্যাট্রিক্স আসবে। দেখি আমরা গুণ করি। তাহলে আগে এই দুইটা গুণ করতেছি, ওকে? তো তাইলে এবার দেখো, সারির সাথে কলামের গুণ, এক্স আর ওয়াই গুণ করলে, এ আর এক্স গুণ করলে এ এক্স, ওয়াই আর এইচ গুণ করলে কি হবে? দেখি বল না। এক্স এর সাথে এ প্লাস ওয়াই এর সাথে এইচ, ওয়াই এর সাথে এইচ। ওকে, তাহলে সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, আবার সারির সাথে কলামের গুণ এক্স এর সাথে এইচ, এইচ এক্স প্লাস ওয়াই এর সাথে বি, বি ওয়াই। এ তোরা কি বুঝতে পারছিস? দেখি বলতো, বুঝছিস নাকি? বুঝছিস নাকি বলতো দেখি। সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, এখানে একটা স্পেস রাখিস, হ্যাঁ, নাহলে একই রকম লাগবে। তো দুইটা ম্যাট্রিক্সে গুণ করার পরে এবার এই পুরা দোনোটার সাথে এটাকে গুণ করতে হবে না? তো তাহলে এই ম্যাট্রিক্সের সাথে গুণ দিব আবার এক্স ওয়াই। তার একবার লিখি আমি, লিখলে কোনো অসুবিধা নাই, ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে বুঝে দিতে হবে। এবার একটা কালার দিয়ে লিখি। এই যে ম্যাট্রিক্সটা আছে, যে এ এক্স প্লাস এইচ ওয়াই সাজা লিখলাম, আর এটা হচ্ছে যে এইচ এক্স প্লাস বি ওয়াই। এই ম্যাট্রিক্সটার সাথে কাকে গুণ? এই যে এক্স ওয়াই কে গুণ। তো এক্স আর ওয়াই কে গুণ, দেখি বল গুণন সম্ভব নাকি? এটা 1/2 আকারের, বুঝিস? 1/2 আকারের। এটা কত? 2/1 আকারের। তো তাহলে 2/1 আকারের, দেখ গুণন কিন্তু সম্ভব। গুণ করার পরে নতুন ম্যাট্রিক্সের আকার কত? 1/1, তাই না? 1/1। তো তাহলে গুণ সম্ভব, দেখি আমরা গুণ করি। সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, এটার সাথে এটা গুণ, এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, এবার এটার সাথে এটা গুণ, এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, বুঝিস? তো তাহলে এখান থেকে কি লেখা যাবে? এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। ওকে, তো দেখো দেখি, এই যে ডি নাম্বার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। হয়েছে না হয় নাই? হয়েছে। তো সহজ, একদম সহজ আসলে, দেখছো? ডি আনসার। যে আমাদের স্টুডেন্ট গুলোতে আনসার বলেও দিছে। ওকে ফাইন। ম্যাট্রিক্সে 10 নম্বর ক্লাসের পর কি এটা 11 নম্বর ক্লাস, নাকি স্যার আগেও ক্লাস হয়েছে? মনিরা, এটা 11 নম্বর ক্লাসই। যদিও সত্যি কথা হচ্ছে যে এটা কি, তোমরা দেখো এগুলো তো আমি আসলে সবই বেসিক পড়াই ফেলছি না। তো তোমরা যদি এখন নিজেরাই প্র্যাকটিস করতা, প্রথমে আমি এটার সাথে এটাকে গুণ করলাম, এটার সাথে এটা গুণ, এই গুণ তো আমি আমার ক্লাসে পড়াইছি আমি। তো চাইলে এখন আমরা কি করতেছি, আসলে আমরা প্র্যাকটিস করতেছি। তো এরকম চাইলে অনেকগুলো ক্লাস নেওয়া যায় না? তো ভাবলাম তোমাদেরকে এমসিকিউ, যেহেতু একটা পরীক্ষা হবে সামনে, এজন্য একটা অ্যাডমিশন, যেমন এই যে অ্যাডমিশনের অঙ্কগুলো করে দিচ্ছি, তো এই জন্য অঙ্কগুলো করে দিচ্ছি আমি। ওকে ফাইন, আমি নেক্সট স্লাইডে চলে যাই। যেমন বুয়েট তো তোমার প্রিলি পরীক্ষা নেয়, তোমরা জানো। তো বুয়েটের প্রিলিতে তোমার কিন্তু এটা আসছে, এটার মতো সহজ আর কিছু হইতে পারে না, কিন্তু আসছে এটা। এটা নির্ণায়ক। তো নির্ণায়কের মান কত ভাই? দেখি পারবি? দেখ কর, এটা তোদেরকে করতে হবে, ডেফিনেটলি করতে হবে, কর প্লিজ কর, এটা অ্যান্সারটা তোরা বল, দেখি বল, এটা অ্যান্সারটা তোরা দিবি অ্যান্সারটা। কে কত ফাস্ট? ডেসপারেট লাইফকে আসলে আমার মনে হয় আমার ব্যান করে দেওয়া উচিত, অবশ্যই ব্যান ফ্রম স্ট্রিম। ওকে ফাইন, কারণ ওর 500 টাকা লাগবে ওখানে কমেন্ট করতেছে বলে, আই রে। ওকে ফাইন, সি হবে অ্যান্সার, অনেকে বলতেছে বা একজন ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, ডিস্টার্ব আমি ঠিক করে দিয়েছি।
ওকে দেখো দেখি সি হবে অ্যান্সার, বলতেছে 0 হবে অ্যান্সার। তো মনে আছে তোমাদের নির্ণায়কের মান কেমন নির্ণয় করে? 1 কে নিবা, 1 এর কলাম বাদ সারি বাদ, তাহলে 3 4 12, 3 1 3, শেষ। এরপরে -2 কে নিবা, 2 এর কলাম বাদ 2 এর সারি বাদ, 4 2 8, -3 1 3, তারপরে শেষ। তারপরে প্লাসের 3 কে নিবা, তাহলে প্লাসের 3 কে নিলে কলাম বাদ সারি বাদ, 3 2 6, -3 3 9। দেখছো কত তাড়াতাড়ি করা যায়? তাহলে 12 থেকে 3 গেলে কত? 9। 8 থেকে 3 গেলে কত? 5। 6 থেকে 9 গেলে -3, তাহলে 9 -10 প্লাস 3 3 9। কি রে, আমি কি ভুল করলাম কিছু? তাহলে -10 এর অ্যান্সার কি 0? সি অ্যান্সার কেন বলতেছে? কি রে, এই তো অ্যান্সার হবে। হ্যাঁ, -10 অ্যান্সার হবে। তো এই যে -10 একদম ইজি। তো কে জানি প্রথমে সি অ্যান্সার বলতেছিল, যাই হোক এই যে আমাদের স্টুডেন্টরা সবাই বলে দিয়েছে অ্যান্সার অলরেডি এ হবে। ফাইজুন, মারুফ, সুপ্রভ বড়ুয়া, লাজু, মোহাম্মদ আফফান, জান্নাতুল ইমা, মোয়াজ্জেম, তন্নি, এইচআর মিরাজ, নামগুলো একটু পড়ি, ওরা যত কষ্ট করে করতেছে এই জন্য। তাহলে আবু হাসান, তারপর হচ্ছে যে এইচআর মিরাজ, আর কে? স্যার অনেক ভালো ক্লাস করেন, থ্যাংক ইউ। 2/2 ক্রমের ম্যাট্রিক্সের সহগুণিত নির্ণয়টা বুঝে দেন স্যার। 2/2 ক্রমের ম্যাট্রিক্সের সহগুণিত নির্ণয়টা, আচ্ছা একটা ভালো প্রশ্ন করছিস। কিছু না, যদি আমি বলি 1 2 3 4, ঠিক আছে না? তো তাইলে কি হবে? 1 কে নিবা, 1 এর কলাম বাদ সারি বাদ, শেষ। তো এটাই, ঠিক আছে না? আর কিচ্ছু না। এটা তো সহজ, এটা একদম ইজি জিনিস। আচ্ছা এবার পরের স্লাইডে যাই আমি। দেখো রুয়েটে 13 14 আসছে, এটা খুব খুব ইজি। এবং তোমাদেরকে যে কোনো নির্ণায়ক করার জন্য শর্টকাট টেকনিক আমি দেখাইছি। যে কোনো নির্ণায়ক, মনে আছে যে এর একটা মান ধরে নিবা, বি এর একটা মান ধরে নিবা। দেখছো সেই যে 10 নাম্বার ক্লাসটা করেছি, 10 নাম্বার ক্লাসটাতে কিন্তু পারফেক্টলি এগুলো তোমার হয়ে গেছে। এবার দেখি কে পারবি। এর মান 1, বি এর মান 2 ধর, তাহলে 1 1 1 তাড়াতাড়ি করে বলতে হবে। তারপরে 1 1, এর মান 1, এর মান 1, বি এর মান 2, 1 × 2 মানে 2। কেন আমি দিলাম এটা? এটাই তো হবে নির্ণায়ক। এবার দেখি বল, এ বি 1 × 2 2, এ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4, 4 × 1 মানে 4। এ নির্ণয়কের অ্যান্সার বের করতে পারবি? পারবি নাকি পারবি না বল? 1 কে নিবি তাড়াতাড়ি, সারিবাদ কলাম বাদ 4 -4, -1 কে নিবি, সারিবাদ কলাম বাদ 4 -2, প্লাস 1 কে নিবি, সারিবাদ কলাম বাদ 2 -1, 2 -1। আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ এগুলো তো সব পড়াইছি আমি, তাই না? তাও তাড়াতাড়ি করে আসলে স্লোই পড়াচ্ছি। এখান থেকে 0, এখান থেকে হবে 4 থেকে 2 গেলে ডেফিনেটলি হবে 2, তারপর এখান থেকে হবে 2 থেকে 1 গেলে 1। তাইলে কত লেখা যাবে দেখি, বলতে পারবি? দেখি বল। তাহলে এখান থেকে কি লেখা যায়? -2 + 1, -1 নির্ণায়কের মান। তো তুমি বলবা যে এখন স্যার এখানে তো কোনোখানে -1 নাই, আপনি এত কষ্ট করে -1 কেন বের করলেন? এখনই হচ্ছে তোমার শুদ্ধি পরীক্ষার কাজ। তুমি যদি শুদ্ধি পরীক্ষা করো তাহলে কিন্তু আর কোনো ভেজালই নেই। শুদ্ধি পরীক্ষা করতে পারবে না? পারবে না? পারবা। তোমরা সি অপশনটাতে একটু দেখো তো, সি অপশনটাতে একটু দেখো তো। এ এর মান 1, বি এর মান 2, -1 এর হোল স্কোয়ার, -1 এর হোল স্কোয়ার, তাহলে -1, 2 থেকে 1 গেলে 1 এর স্কোয়ার, আলটিমেটলি -1। -1 -1 মিলছে না মিলে নাই? 100% মিলছে, মানে অ্যান্সার হবে সি। দেখছিস কত ইজিতে, কত ইজিতে অ্যান্সার বের করা যায়। আল্লাহ, এ হবে না তো অ্যান্সার? কিরে সবাই যে এ বলতেছিস, এ কেন বলতেছিস বলতো? কিরে পাগল নাকি তোরা? দেখ না এখানে -1 আসছে না? তো তাইলে এ এর মান যদি 1 বসাস, বি এর মান যদি 2 বসাস হোল স্কোয়ার, তাহলে 1 -1 এর হোল স্কোয়ার মানে তো +1।
1 ইন্টু 1 মানে 1, এখানে আসছে 1, কিন্তু তোর আনসার তো -1, তো হবে না, তো এ তো হবে না। দেখছিস, তোরা কিন্তু ভুল করছিস, যে সবাই সি বলতেছে এখন, তোরা কিন্তু ভুল করছিস। এই যে দেখতে পাচ্ছিস তোরা, যে ম্যাথলেটস এর ওয়াটার বটল, যদি পরীক্ষাতে ভালো করিস তাহলে ওয়াটার বটল পাবি, ব্যাগ পাবি, ক্যাশ টাকা তো পাবি। আমি তো ব্যাগের কথা রেগুলার বলি নাই, অনেকের কাছেই তোমার যাদের ভালো নাম্বার পাইছো তাদের কাছে এগুলো চলে যাবে। ম্যাথলেটস এর একটা প্রিমিয়াম ব্যাগ বানাইছি, তো ম্যাথলেটস এর একটা ব্যাগ আমি দিব। তো অনেকে যারা যারা ভালো করবে, অনেকের কাছে হয়তো বা তাদের থেকে ইয়ার নাম্বারটা নিয়ে কি, তাদের বাসার ঠিকানা নাম্বার নিয়ে তাদেরকে পার্সেল করে পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই। বুঝছিস? ওকে ফাইন, বুঝছিস, আর একটু ভুল হয়েছিল তাই। কিন্তু এতজন স্টুডেন্টের একসাথে ভুল কেন হলো আমি বুঝলাম না জিনিসটা। আমার কপালে গিফট নাই, যদি ভালো করে দাও তাহলে অবশ্যই গিফট থাকবে, কেন থাকবে না। আচ্ছা, দেখি এবার, আশা করি বুঝে গেছো। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এটা তো একই অঙ্ক, একদম সহজ। কি করবা, এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3 ধরবা, শেষ। সহজে করে ফেলতে হবে। এক্স এর মান 1, ওয়াই এর মান 2, 1 + 2 মানে 3। বুঝতেছ? এক্স এর মান 1, ওয়াই এর মান 2, এক্স এর মান 1, এক্স এর মান জেড এর মান 1 + 3 মানে 4, 1 + 3 এক্স + জেড, জেড এর মান 3, 3, ওয়াই এর মান 2, 2, জেড এর মান 3, 3, আর ওয়াই + জেড 2 + 3 মানে কত, 5। তো নির্ণয় পারবি? আশা করি পারবি। 3 কে নিবি, দুমদাম করে ফেলবি, সারিবাদ কলম বাদ, 5 × 4 = 20, 3 × 3 = 9, -1, -1, সারিবাদ কলম বাদ, 5 × 1 = 5, বিয়োগ 3 × 2 = 6। সব পড়াইছি এগুলো, আশা করি বুঝতেছিস। +2 কে নিবি, সারিবাদ কলম বাদ, কে আগে করতে পারোস, কলম বাদ সারিবাদ, 3 - 8, 3 - 8, ওকে। 20 থেকে 9 গেলে 11, তারপরে 5 থেকে 6 গেলে -1, 3 থেকে 8 গেলে -5। তো তাহলে এখান থেকে কি লেখা যাবে, টুকরো তুলে দিই। আচ্ছা, তো তাহলে 33 - 5 + 1 -10, 34, 34 থেকে 10 গেলে কত, 24 আসছে, 24 মানে বোঝাই যাচ্ছে ভাই, এক্স ওয়াই জেড এর মানকে গুণ করে 2 দ্বারা ভাগ করলে জীবনে 24 আসবে, এটা এমনি বাদ। আবারও, এক্স ওয়াই জেড এর মানকে গুণ করে 7 দ্বারা ভাগ করলে জীবন আসবে 24, আসবে না। 11 এর সাথে এক্স ওয়াই জেড বোঝাই যাচ্ছে। নাউজুবিল্লাহ, এটা কি হইলো দেখ, নিজের হাতে দিয়ে নিজে বাড়ি খেয়ে তোর কি চলে গেল কলম সেই দুনিয়ার ওইখানে। যাক, স্মার্ট বোর্ডের কিচ্ছু হবে না, কারণ এটা হচ্ছে তোমার একটা প্রোটেকশন আছে, কলমের কিছু হলে অসুবিধা। আচ্ছা, তো তোমরা বুঝতেই পারতেছো একদম ইজিলি 4x/z অ্যান্সার হবে। তো দেখো দেখি, 4 × x এর মান 1, y এর মান 2, z এর মান কত, 3, 3 × 2 = 6, 4 × 6 = 24, 24, 24 কি মিলে গেল, তাহলে 100% এ অ্যান্সার হবে। চমৎকার। তো তাহলে দেখাই যাচ্ছে, স্যার আপনার বাসা কোথায় বলে, আমার বাসা চট্টগ্রামে, আমি তো চট্টগ্রামে থাকি, আমি। কেউ যদি কখনো চট্টগ্রামে আসো, আমার সাথে দেখা করিও, ঠিক আছে? তোমাদের সবার সাথে আমার খুব দেখা করতে ইচ্ছা হয়, সিরিয়াসলি। মানে আমার যত স্টুডেন্ট আছে সবার সাথে একসাথে, যারা যারা ক্লাস করে, যদি সবার সাথে একসাথে দেখা করার কোনো সুযোগ থাকতো খুব ভালোই তো আসলে। মারুফ, মোয়াজ্জেম, তন্নি, ফয়জুন, তারপর হচ্ছে তোমার আফফান, তারপর হচ্ছে রুহিনা, মৃদুল, সুপ্রভা, সবাই আনসার দিয়ে দিছে অলরেডি। আব্দুল সামাদ, আল কাউসার, মারিয়া আক্তার, আনিশা তাবাসসুম, চমৎকার। ফাইন, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো না কতবার আসছে এটা, আর আমরা তো এরকম সবগুলো লিখতেও পারি না আসলে, এগুলোই আসবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আর স্লাইডে যাই। ওহো, অনেক মজার একটা আসছে, এটাতে ক্লাসে করাইছি, কে বলতে পারবি অ্যান্সার কত, দিকে এক দেখার দেখার সাথে সাথে বল। তোদেরকে টিএম দিছিলাম, মনে পড়ে? টিএম, টাটকা মুখস্থ, টিএম। হ্যাঁ, টিএম দিছি, বল দেখি, বল এটা কি অ্যান্সার হবে, বল। তামান ইসলাম স্যার, কেমন আছেন? ক্লাস আজকে আমি দুপুর 12টা থেকে একটানা 6টা পর্যন্ত নিছি, একদম একটানা 12টা থেকে 6টা পর্যন্ত 6 ঘন্টা নিছি। মাঝখানে আমি 4টার দিকে অল্প করে খাওয়া দাওয়া করছি। তো 4টা দিকে খাওয়া দাওয়া করে এখন আবার রাত্রেবেলা 8:30 থেকে তোমাদের ক্লাস নেওয়া শুরু করছি। এবার বল আমি কেমন থাকবো। অনেক সুন্দর ক্লাস হামজা, আরফিন, থ্যাংক ইউ হামজা।
দেখি আমাকে বলো অ্যান্সার কি। স্যার আমিও চট্টগ্রামের। স্যার বরিশাল আছেন, আসবো আবু হাসান, আমি সবখানে যাবো ইনশাল্লাহ। এই যে একজনে অ্যান্সার বলে 0, একজনে অ্যান্সার বলে A। বিশ্বাস কর দুইটাই অ্যান্সার, মানে এটাই অ্যান্সার। এ তোদেরকে টিএম দিছিলাম না যে মনোযোগ দে, ওমেগার একটা অঙ্ক আছে, ওমেগাও আছে, সাথে মাইনাসও আছে, এরকম একটা অঙ্ক। আরেকটা অঙ্ক আছে লগ দিয়ে বা লন দিয়ে, ঠিক আছে? তো এই সেই লন বা লগের অঙ্কটা, তাহলে ওমেগা যে অঙ্কটাতে আছে সেটার অ্যান্সার হয়েছিল 0, টিএম ছিল টাটকা মুখস্থ, মানে দেখার সাথে সাথে যাতে তুমি দেখাই দিতে পারো। এটা যেটা ছিল অ্যান্সার -4 ছিল, মনে পড়ে? আর লগ বা লনের অ্যান্সারটাও 0 ছিল, 0-র মধ্যে 0, ওয়াও, মানে শূন্যের ভিতর শূন্য। কি পরিমাণ বাজে অবস্থা, দেখ থাক একটা শূন্যই থাকতো, মানে শূন্য। শূন্য কিন্তু অনেক দারুণ একটা জিনিস, শূন্যকে নিয়ে কিন্তু অনেকে অনেক কিছু বলে গেছে জানো। আচ্ছা এটা তো করাইছিলাম ক্লাসে না? এটা ক্লাসে করাইছি, এটা তোদের টিএম ডিরেক্ট শূন্য। তো শূন্য কে নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে গেছে, সে আর্যভট্ট থেকে শুরু করে শূন্যের কিন্তু বিশাল ইতিহাস। শূন্যকে কিন্তু একটা সময় ইউরোপিয়ানরা তোমার কি পাত্তাই দেয় নাই, কিন্তু তোমার আর্যভট্ট তো শূন্যকে নিয়ে অনেক কাজ করে গেছে, বলছে শূন্য একটা সংখ্যা। শূন্য একটা দারুণ জিনিস। তোমরা যখন ডিফারেন্সিয়েশন পড়বা, কথা একটু মনোযোগ দিয়ে শুনিও প্লিজ, হ্যাঁ। অন্তরীকরণ নামে তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা যখন তুমি করবা, সেই চ্যাপ্টারে কি পড়া যায় জানো? মানে কোনো কিছুকে ভাঙতে 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 একদম কোন পর্যায়ে নিয়ে চলে যাওয়া যায়, শূন্যের কাছাকাছি নিয়ে চলে যাওয়া যায় যে কোনো কিছুকে ভাঙতে। তুমি ধরো ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছ, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে তোমার 300 কিলোমিটার, তাই তো? তুমি ফেনীতে দাঁড়ায় আছো, ঢাকা থেকে চট্টগ্রামের মাঝে ফেনীতে ছাগল নাইয়াতে ধরো তুমি দাঁড়ায় আছো, ছাগল নাইয়া নামে কিন্তু একটা জায়গা আছে, সেখানে তুমি একটা ক্যামেরা নিয়ে ঠাস করে একটা ক্লিক করলা ছবিটা, মানে যে বাসটা যাচ্ছে সেই বাসের একটা ছবি তুললাম। সেই যে ছবি যে তুলছো, তুমি যদি তোমার মোবাইলের শাটার স্পিড একটু বাড়াই দিয়ে ছবিটা তুলো, তাহলে কিন্তু বাসটাকে স্থির মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি বাসটা স্থির না, কিন্তু বাসটা কিন্তু চলমান। এই যে বাসটা চলমান, বাসটাকে একদম যে খুব ক্ষুদ্র অতি ক্ষুদ্র মুহূর্তের তুমি যে একটা ছবি তুললা, সেই ক্ষুদ্র অতি ক্ষুদ্র মুহূর্ত আসলে শূন্যের কাছাকাছি একটা ব্যাপার, তাই না? তো তোমার এরকম হাজারো হাজারো ফটো ফ্রেম, মানে এরকম হাজারো হাজারো মুহূর্ত গুলোকে একসাথে নিয়েই তো তোমার ঢাকা থেকে চট্টগ্রাম টোটাল তোমার 300 কিলোমিটার, তাই না? তা এখন তুমি চিন্তা করো, শূন্য যদি না থাকতো, শূন্যকে সংখ্যার মর্যাদাই দিতে চায় না অনেকে, ভাই কি বিশ্রী একটা অবস্থা। কিন্তু শূন্য যদি না থাকতো, তাহলে কিন্তু কখনো ডিফারেন্সিয়েশনের জন্ম হইতো না। হ্যাঁ, একদল বলবে কি, একদল স্যার ডিফারেন্সিয়েশনের জন্ম না হলে তো ভালোই হইতো, তাহলে আমাদের তো পড়ালেখা করতে হইতো না। কিন্তু গর্ধব, ডিফারেন্সিয়েশন যদি না জন্ম নিত, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ, যেটা তোমাদের দশম চ্যাপ্টার প্রথম পত্রের, সেটাও তোমার শূন্য থেকেই শুরু হয়। শূন্যর অনেক অনেক জিনিসগুলো যুক্ত হয়ে একটা টোটাল আকৃতি তৈরি করে। তো তোমার শূন্য যদি নাই থাকতো, বা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যদি নাই থাকতো, তুমি এত সুন্দর লিভিং ওয়ার্ল্ডে বসবাস করতে পারতা না। আজকে তুমি লাইট জ্বালাও, আজকে তুমি ফ্যান পাও, আজকে এই যে ক্যামেরা দিয়ে যে আমরা আজকে লাইভে ভাবে আসতেছি, প্রত্যেকটা জিনিসই প্রযুক্তি তোমার ডেভেলপ করে দিছে। প্রযুক্তি মানে কি সায়েন্স, সায়েন্স ছাড়া অসম্ভব। তো তোমার এই যে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই তোমার কি, মানে এত সুন্দর লিভিং স্ট্যান্ডার্ড যে আমরা বসবাস করতেছি, লিভিং স্ট্যান্ডার্ড যে আমাদের হাই হয়েছে, এই যে আমরা এখানে বসেই যে তোমার পুরো বাংলাদেশের সাথে কথা বলতে পারতেছি, সবই তোমার আস্তে আস্তে পালাক্রমে হয়েছে, হাতের তুলিতে কোনো কিছু হয় নাই। তো সায়েন্সের উপর তোমার কি ভরসা রাখো? সায়েন্স এমন একটা জিনিস, ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি, সায়েন্স এমন একটা জিনিস যেটার প্রত্যেকটা জিনিসের মধ্যে ট্রুথ ছাড়া আর কিছু নাই, সবকিছুর মাঝখানে শুধু সত্য আর সত্য। তুমি সুইচ দিবা, ফ্যান চলবে, সবকিছু এখানে পারফেক্ট। যখন পারফেক্ট, তখনই তোমার কি সবকিছু ওয়ার্ক করতেছে, এছাড়া কিন্তু কখনো ওয়ার্ক করতো না। তো আই হোপ তোমরা এগুলা, এগুলো হচ্ছে যে তোমার কি আমার নিজের কিছু চিন্তা ভাবনা কি, এগুলো তো আসলে আগে থেকে আছেই, কিন্তু সায়েন্সকে অবশ্যই তোমার কি সমীহ করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হো হো, আরেকটা অঙ্ক। কে কে বলতে পারবি এটার অ্যান্সার কত? তোদেরকে আমার মনে হয় এটা 9 নম্বর লেকচারে করাইছে, এটাই লেকচার 09 ছিল এটা। ইয়াস, দেখি বলতো এটার অ্যান্সার কি হবে। এবং তোদেরকে একটা সুরে সুরে ছন্দে ছন্দে গানে আনন্দে পড়াইছিলাম, লেকচার 9 একটা কথা বলছিলাম, আমি বলে দিই একটু কি বলছিলাম। C1 প্রাইম আর C2 প্রাইম দিয়ে কিছু একটা লিখে দিছিলাম, C1 প্রাইম আর C2 প্রাইম দিয়ে কিছু একটা লিখে দিছি, কে বলতে পারবে এটা বলতো দেখি, অ্যান্সারও বলবি
আর ওই সুরে সুরে ছন্দে ছন্দে গান আনন্দে কি জানি বলছিলাম সেটাও বলবি। দেখি বল। আপনাদের মধ্যে টিচার অ্যাকচুয়ালি অনেক দরকার, ভাগ্যিস অনলাইনে ক্লাস আছে। রিতা রিঙ্কি থ্যাংক ইউ। সত্যি কথা বলি, আমি এখনো কোনো কিন্তু পড়ানো শুরুই করি নাই। তোমরা সরল লেখা থেকে আমার পড়া বুঝবা, সরল লেখা পড়াইতে অস্থির মজা লাগে সিরিয়াসলি, এবং খুবই জোস, খুবই জোস। সরল লেখা, বৃত্ত, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনে মানে আগ লাগা দুঙ্গা, একদম সোজা কথা, কোনো কথা নেই ইনশাল্লাহ। আচ্ছা, কুমিল্লা আছেন একজন, বলছে কুমিল্লার রসমালাই খেয়ে যান। তাহমিদ হাসান রাফি, আমি কিন্তু কুমিল্লার, আমি কিন্তু 14 গ্রাম আমার বাড়ি কুমিল্লা। আমি কুমিল্লাতে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ছি। আমি কিন্তু কুমিল্লা মডার্ন হাই স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে? আমি কুমিল্লার মডার্ন হাই স্কুলের স্টুডেন্ট। তো আমার থেকে বেশি রসমালাই তো আমার মনে হয় না তুই আমার থেকে বেশি খাইছিস, কারণ আমি প্রচুর, আমার তো মিষ্টি ভালোই লাগে। তো আমি কুমিল্লা মডার্ন হাই স্কুলে ছিলাম, আমার বাসা তো রানের দিঘির পাট ছিল, ঠিক আছে? আচ্ছা, রাঙ্গুনিয়া, দেখি এটার আনসার বল দেখি। এই যে চমৎকার আনসার কিন্তু অনেকে বলে দিচ্ছে। ওয়াও ওয়াও, দেখি আমি দেখি আমাকে বল, কি একটা বলছিলাম C1 প্রাইম দিয়ে, C1 মাইনাস BC3 C2 প্লাস AC3, মনে আছে? C1 মাইনাস BC3 C2 প্লাস AC3, আল্লাহ, এটা মনে আছে তোমাদের? দেখি বলো তো। স্যার আমি ক্লাসটা MCQ সলভ করতেছি, নাইলে হাত তো দিতাম না। MCQ মেনি মেনি থ্যাংক ইউ স্যার। রেদিতা থ্যাংক ইউ। ফুল স্যার আপনি, বাকিটা আমাদের উপর আছে। ওকে ভাই, এই যে রাইকা জান্নাত লিখছে C1 মাইনাস BC3 C2 প্লাস AC3। ওয়াও, আমার স্টুডেন্ট গুলো তো বেস্ট চালার। মনিরা হকও লেখছে সরলা কবে থেকে শুরু করবেন? সরলাকে ইনশাল্লাহ 12 তারিখ থেকে শুরু করবো। তন্নি দেবনাথও লেখছে, অনেকে আনসার দিয়ে দিছে। দেখি, এই যে অঙ্কটা, সেটা কিন্তু একটা নির্ণায়কের লাস্ট একটা গুণাবলী পড়াইছিলাম 9 নম্বর লেকচারে। সেটার মাধ্যমে আমি একটা সুরে সুরে ছন্দে ছন্দে গানে আনন্দে বলছিলাম C1 মাইনাস BC3 C2 প্লাস AC3। সেইটা দিয়েই তুমি এটা সলভ করে অ্যান্সার হবে 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার হোল কিউব। তো দেখো কুয়েটে এটা আসছে একটা সময়। তো এগুলো সলভ তোমরা কি অন্যভাবেও করতে পারবা। কিভাবে? A এর মান 1, B এর মান 2, C এর মান 3 ধরে। কিন্তু এই যে অঙ্কটা, এটা যে MCQ তে আসছে, দেখো এটা কিন্তু TM টাইপের, একদম টাটকা মুখস্থ টাইপের না, কিন্তু এটা MCQ তে আসছে। কত বড় একটা অঙ্ক, এটা করে 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 করতে হবে যদি তুমি মেইনলি করো, অথবা তুমি A এর মান 1, B এর মান 2 ধরেও করতে পারো। এইসব অঙ্কগুলো একদম লেজেন্ডারি টাইপের অঙ্ক, মানে এতবার আসে এগুলা। তো তুমি যদি প্র্যাকটিস একটু করো, তোমার দেখবা হাতে কলমে করতেই হবে না। মানে তুমি কেন করবা, ফার্স্ট মুখস্থ আনসার দিয়ে দিবা 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার হোল কিউব, শেষ। করতে করতে একদম তোর কি সেই লেভেলে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, ওকে ফাইন। এবার দেখ তো দেখি, এটা এটা একদম সহজ। এক্স এর কোন মানের জন্য এত এর মান 0 হবে? ইজি অঙ্ক। এক্স এর কোন মানের জন্য এই নির্ণায়কটার মান 0 হবে? ওকে, এটা এটা পারবি তোরা? দেখি আমরা, বল কে বলতে পারবি এটা, কে পারবি দেখি বল, দ্রুততার সহিত অ্যান্সার দিবে আমাকে। এটা আসলে ডি অ্যান্সার হবে, আমি বলে দিই একদম শর্টকাটে। তো কেমনে? এক্স এর মান যদি তুমি 0 বসাও, 0 0 2, এক্স এর মান যদি 0 বসাও, হ্যাঁ 0 আর 2 দুটোটা অ্যান্সার হবে। 0 0 2 2 1 1 2 1 1 0 0 মাইনাস 5 0 0 মাইনাস 5, ঠিক আছে তো? আচ্ছা, তো এখন এই নির্ণয়টার আনসার কিন্তু 0। কেমনে 0? তুমি যে কোনো সারি কলম নিয়ে কাজ করো, সারি কলম নিয়ে কাজ করলে দেখো মনে আছে, 0 কে নিবা সারিবাদ কলম বা 0 সাথে গুণ করলে 0, 0 কে নিবা সারিবাদ কলম বা 0 সাথে গুণ করলে 0, 2 কে নিবা, 2 কে নিলে 2 এর কলাম সারিবাদ, ঠিক না ঠিক? 2 0 0 AD মাইনাস 1 0 0 AD মাইনাস BC, আলটিমেটলি 0। তো 0 আসছে, এই নির্ণয়টা মান 0 আসছে না আসে নাই? 100% আসছে। তো তাহলে আমি যদি x এর মান 0 বসাই, 0 আসে। বিশ্বাস করো, আমি যদি x এর মান 2 বসাই, 2 বসাইলে 4, 2 বসাইলে 2, 2 বসাইলে 2, এরপরে 2 1 1 2 1 1 0 0 মাইনাস 5 0 0 মাইনাস 5। তো এটা কাজ করি না আমরা? দেখো 0 0 সামথিং থাকলে তো সুবিধা হয়। তোমাদের কি মনে আছে আমি বলছিলাম নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো সারি কলম নিয়ে তুমি কাজ করতে পারবা? তো তাহলে 0 এই এই সারিটা নিয়েও কাজ করতে পারবা না? নির্ণয় করতে পারবা তো তোমরা? তো তাহলে -5 কে নাও, -5 কে নিলা, তার সারি বাদ তার কলাম বাদ, শেষ।
তারপরে এটার সাথে এটা গুণ, 4 একে 4 বিয়োগ 2 এর সাথে 2 গুণ 4, 2 দুগুণে 4। তো তাহলে আলটিমেটলি -5 ইন্টু 0, আলটিমেটলি 0 আসছে না, আসে নাই। তো -5 কি নিয়েছে, সারিবাদ কলম বাদ দিয়ে এই 4টার আনসার বের করে ফেলছে, জাস্ট শেষ। তো এতটুকুতে থাক, তাহলে আমার মনে হয় তোমরা পারফেক্টলি বুঝতে পারবা। তো তাহলে 0 বসাইলেও 0 হয়, 2 বসাইলেও 0ই হয়। ঠিক আছে না? আমার স্টুডেন্ট গুলো অলরেডি আনসার দিয়ে দিছে। চমৎকার। আচ্ছা ফাইন, একদম ইজি। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তোমরা আমার মনে হয় বুঝে গেছো। ওহো, এটাও তো করাইছি, কি চমৎকার। এগুলো সবগুলো আসলে আসছে। তা আমি তোমাদেরকে যে বলছি, আমার সেই 10টা লেকচার দেখো রে ভাই, যদি কেউ না দেখে থাকো তোমরা প্লিজ তোমাদের বন্ধুদেরকে রিকমেন্ড করতে পারো। আমাদের 2 জায়গাতে, আরএমএচ এর চ্যানেলে এবং ম্যাথলেটস এর চ্যানেলে। আচ্ছা আমি কি তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে পারি? আমি কিন্তু ইউটিউবে, আমি যেহেতু অফলাইনের টিচার সমানে, আসলে আমরা তো ইউটিউবে ভাবে আমি কাজ করি নাই। তো আমার ম্যাথলেটস চ্যানেলটা গ্রো করার জন্য তোমরা প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করি। এটাতে মনে হয় মাত্র 2000-এর মতো মনে সাবস্ক্রাইব করছে স্টুডেন্টরা। আমি আসলে কখনো ম্যাথলেটস চ্যানেলটা গ্রোই করি নাই, তো আমি মাত্র রিসেন্টলি খুলছি। তো তোমরা যদি চাও তোমাদের সবাইকে রিকমেন্ড করে ম্যাথলেটস চ্যানেলে হচ্ছে যে একটু এটার সাবস্ক্রাইবের যে সংখ্যাটা সেটা বাড়াই দিতে পারো। তো তোমরা দোনোখানে ম্যাট্রিক্স 10 এর 10টা লেকচার কিন্তু আপলোড করা আছে। তোমরা ম্যাথলেটস লিখলে আমার চেহারা সম্বলিত সুন্দরভাবে একটা তোমার ইউটিউব চ্যানেল চলে আসবে। আরএমএক্স তো সবাই চিনেই, আরএমএক্স তো আমরাই ব্র্যান্ড হয়ে গেছে এখন আরএমএক্স, মাশাআল্লাহ। তো তোমার এই দোনোখানে ম্যাট্রিক্স 10 এর 10টা লেকচার আপলোড করা আছে, সব কমপ্লিট হয়ে যাবে ম্যাট্রিক্স 10 এর, কিচ্ছু বাদ নাই যদি তোমরা করো। আমার মনে, এটা তোমাদের মনে আছে, এটা এই যে এই আনসার হবে, এটাও করাইছিলাম ক্লাসে। এই যে এই হবে, অলরেডি আমার স্টুডেন্ট গুলো বলতেছেই যে এই হবে, এই হবে। তৃষা, নীলুফা, হামজা বলতেছে আমি কেবল লেকচার 2 শেষ করলাম। আল্লাহ, তুমি তাড়াতাড়ি করে ফেলো 10টা লেকচার হামজা। আচ্ছা এখন এই যে এই অঙ্কটা তুমি কি করতে পারো, এক্স এর মান যে কোনো একটা মান নিয়ে তুমি আসলে ক্যালকুলেশনই করতে পারো। ঠিক আছে, মানে এই নির্ণয়টার আনসার যদি তোমার 0 হয়, মানে এই নির্ণয়টার আনসার যদি 0 হয়, তাহলে এক্স এর মান কি হবে? তো আমরা ক্যালকুলেশন করছিলাম, ক্যালকুলেশন করে তোমার কি করছিলাম, ওই যে এইটা প্লাস এটা করছিলাম, মনে আছে? এটা যোগ করলে কত হবে? এক্স প্লাস 9। এটা যোগ করলে কি হবে? এক্স প্লাস 9। এটা যোগ করলে কি হবে? এক্স প্লাস 9। ঠিক আছে না? তারপরে যা যেরকম ছিল তা তেরকমই করতে হবে, একদম সেম একই ভাবে করার পরে, এটা ক্লাসে করাইছি, এটা মনে হয় 8 নাকি 9 লেকচার করাইছি এটা আমি। আচ্ছা, তো সেখান থেকে এক্স প্লাস 9টাকে কমন নিয়ে মেবি মনে আছে 1 1 1 হবে, 4 2 প্লাস এক্স 3 2 3 4 প্লাস এক্স হবে। তো তাহলে বাস, তো সেখান থেকে ক্যালকুলেশন করলেই যে এটাকে ইকুয়াল টু 0 বললে এক্স এর মান -9 প্লাস মাইনাস √3 চলে আসবে। ঠিক আছে, একদম সহজ। তো এটা আসবে, এটা করাইছি, এটা তোমরা যারা যারা করছো ডেফিনেটলি ক্লাস অবশ্যই এটা জানবা। আমার মনে হয় এটা পারবা তোমরা। এই যে কোহিনুর বলছে এ হবে, সিয়াম বাবু এ বলছে, শাহরিয়ার রূপক, লাজু খন্দকার, সবাই এগুলা প্র্যাকটিস করে ফেলতে হবে, নাহলে হবে না কিন্তু, প্লিজ করে ফেলিও। আচ্ছা এটার পরে এই যে দেখো, এটাও কিন্তু অনেক ইজি অঙ্ক। দেখি এটা তোরা বল, এটা তোরা বলবি অ্যান্সার কি হবে, দেখি বল। এটা যদি 0 হয় এক্স এর মান কত? দেখি অপশন টেস্ট কর, দেখি বল। এটাও সহজ আসলে, আমি যা দেখতে পাচ্ছি আলফা, এই যে বি অ্যান্সার হবে। দেখি তোরা পারিস নাকি। মনিরা বলছেন লেকচার 9 আছে, 9-এ পড়েছিলাম আমি। ওকে স্যার, আজকে আপনি সকল টাইপ করে ফেলবেন? হ্যাঁ, সকল টাইপ তো শেষ হয়ে যাবে, আর কি, আর কি কোনো টপিক আছে? সব তো পড়াইছি আসলে আগেই। এটার আনসার দেখ, আলফা আর থিটা হবে। তো তাইলে আলফা আলফা এক্স, মানে এত ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত? এক্স এর মান আসলে হয় আলফা হবে বা থিটা হবে। কেন? কারণ দেখিস এক্স এর মান যদি তুই আলফা বসাস, তাহলে আলফা আলফা আলফা, বিটা বিটা বিটা, আর হচ্ছে থিটা এক্স। আচ্ছা এক্স এর মান কি বলছি? এক্স এর মান আলফা আলফা থিটা। তো তাহলে এই যে আলফা 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 বিটা 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 মিলে গেছে না? তাইলেও নির্ণায়কের গুণন, নির্ণায়কের মান কি হবে? 0 হবে। এই যে নির্ণায়কের মান 0 হবে। ওকে, তুই যদি আলফা না বসাই, থিটা বসাস, থিটা বসালে কি হয় দেখতো? থিটা বসালে কি হবে? আলফা আলফা থিটা, আলফা আলফা থিটা, এক্স এর মান থিটা, বিটা 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 বিটা, তারপরে থিটা, এই যে থিটা,
এক্স এর মান থিটা, থিটা আবারও থিটা। তো এবারও দেখ বিটা 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 থিটা থিটা থিটা, ওয়াও কি সুন্দর সুর, বিটা 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 থিটা থিটা থিটা। তো তাহলে এটার আনসারও কি হবে আসলে, এটার আনসারও তোমার 0 হবে। মানে মানে যখন তুমি এই দুইটা মান বসাচ্ছ, এই দুইটা মান যখন তুমি বসাও, ক্যালকুলেশন করো, তাহলে আসলে তোমার কি নির্ণায়কের মান। আর তোমরা বলতে পারো স্যার এরকম কেন, তুমি একটু চিন্তা করে দেখো তো, এখান থেকে যদি আলফাটা কমন আনো তাহলে 1 1 1, এখান থেকে তুমি যদি বিটাটা কমন আনো 1 1 1, তাহলে যে কোনো দুইটা সারির বা কলামের মান যদি একই হয়ে যায়, নির্ণায়কের মান 0 হবে না হবে না, অবশ্যই হবে। আবার বিটা যদি কমন আনো, থিটা যদি কমন আনো 1 1 1 1 1 1, হবে না? তো দুইটা সারির মান যদি একই হয়ে যায়, নির্ণায়কের মান কি 0, তো তাহলে অ্যান্সার ডেফিনেটলি আলফা আর থিটাই হবে। বুঝছো তোমরা? সারি আর রূপক বলতেছে বি 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 বি, তাহলে বিবি বিবি, তুই এত বিবি কেন করতেছিস? তোর কাকে দরকার? তোর কি বিবি কে দরকার? কোন বিবি আমি তো বুঝতেছি না, কোন কাকে দরকার তোর? নাহলে এতবার তুই বিবি কেন বললি বলতো? আচ্ছা যাক, ঠিক আছে, দুষ্টামি করতেছি। এখন এখন আমার মনে হয় তোমরা সবাই পারবে, সবাই আনসার দিয়ে দিচ্ছে, চমৎকার, ভেরি গুড। নেক্সট স্লাইডে যাই। ও হো, এটা কিন্তু প্যাঁচ আছে, ভালো প্যাঁচ, বহুতক্ষণ পর একটা সুন্দর চমৎকার একটা অঙ্ক পাইছি। বুয়েটে তোমার 12-13 সালে আসছে এবং বেশি জোস এই অঙ্কটা। এটা ভালো পেইন আছে, কে করতে পারবি এটা দেখি বল। এখানে কি বলতেছে দেখ, ধরি এ হচ্ছে একটা 3/3 আকারের ম্যাট্রিক্স, ধরি এ হচ্ছে একটা 3/3 আকারের ম্যাট্রিক্স। কাজ করি, একটা কাজ করি, আমরা ধরি আসলে 3/3 তো, তাহলে কাজ করি এ বি সি ডি ই এফ জি এইচ আই, আমরা একটা 3/3 আকারের ম্যাট্রিক্স ধরলাম। তাহলে এটার নির্ণায়ক, তাহলে এর নির্ণায়ক কি হবে? নির্ণায়ক হবে, নির্ণায়কের ডাক দিতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই যে নির্ণায়কের মান হবে এটা। এই নির্ণায়কটার মান দেয়া আছে -7, ভালো কথা, দেয়া আছে তো, দেয়া আছে, চমৎকার। তোমার বলছে 2a এর হোল ইনভার্সের মান কত হবে? কি একটা অবস্থা, 2a, আগে তো তোকে 2a বের করতে হবে তাই না? তো তুই যদি 2a বের করিস, তাহলে দেখ তো 2a, তো 2a কি হবে, 2টার সাথে a ম্যাট্রিক্সটার গুণন, কথা বুঝিস? এটা কিন্তু নির্ণায়ক দেখ বাইরে, তাহলে 2a যেটা, সেটা কিন্তু 2টার সাথে ম্যাট্রিক্সটা গুণন। তাহলে 2 এর সাথে যদি আমি একটা ম্যাট্রিক্স গুণন করি, কি এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে কিন্তু 2টা প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। তো আমি একসাথে লিখি, একসাথে হবে কি 2a 2b 2c 2d 2e 2f abcdef g h i, এটাই হবে 2a ম্যাট্রিক্স। কথা কি বুঝতে পারতেছিস? এটা কিন্তু হবে কি 2a ম্যাট্রিক্স। এখন 2 এর যে নির্ণায়ক, মনোযোগ দিবি প্লিজ, 2 এর যে নির্ণায়ক সেটা কি হবে? 2 এর যে নির্ণায়ক সেটা হবে এটা 2a 2b 2c, দেখ এটা রিল্যাক্সলি বুঝতে হবে কিন্তু, আস্তে আস্তে কর, 2d 2e 2f 2g 2h 2i, ঠিক আছে, ভালো কথা। এ ম্যাট্রিক্স ধরে নিছিলাম 3/3, কি আর ধরবো, এবিসিডি ছাড়া তো কিছু দেওয়াও নাই আমার কাছে, ধরে নিছি আর কি ভাই। তো তাহলে এর নির্ণায়কটাও লিখলাম আমরা, নির্ণায়ক দিয়ে লিখছি, 2a ম্যাট্রিক্সটাও লিখলাম আমরা, 2 এর নির্ণায়কও লিখলাম। কে বলতে পারবি আমাকে, নির্ণায়কের যখন কমন নিতে হয়, প্রত্যেকটা সারি আর কলাম থেকে আল্লাহ আল্লাহ করে নিতে হয় না কমন? তো আমাকে বলতো দেখি, এই পুরো সারি থেকে 2 কমন যায় না যায় না? যায়। তাহলে এখানে কি থাকবে, এ বি সি, ঠিক আছে না? আবার এই পুরো সারি থেকেও 2 কমন যায় না? তাহলে 2 কমন যাবে। তাহলে এখানে কি থাকবে, ডি ই এফ, থাকবে না থাকবে না? থাকবে। এই পুরো সারি থেকে কি কমন যায়, আবারও 2 কমন যায়, তাহলে কি থাকবে, জি এইচ আই। তোরা কি বুঝতেছিস?
তোরা প্লিজ একটু রিল্যাক্সলি আস্তে আস্তে পড়। আমি এটাকে আগে এখানে এখানে রাখি, তারপরে এইটাকে একটু এখানে আনি। মনোযোগ দিবি, মনোযোগ না দিলে কিন্তু কখনো কিছু বুঝতে পারবি না। তো তাইলে এই যে এটা লিখলাম, দেখ তো এখানে কি লেখা যাবে, এটাকে 2 কিউব লেখা যাবে না? আর এই যে এটা যেটা আসছে সেটাকে কি এ নির্ণায়ক লেখা যাবে? এইটা আর এইটা সেম না? তাহলে 2 কিউব সাথে হচ্ছে নির্ণায়ক এ। তোরা কি এতটুকু বুঝতে পারছিস নাকি বুঝতে পারিস নাই? তাহলে 2 কিউব সাথে হচ্ছে এই যে এ নির্ণায়কটাই, মানে এটাই তো এটা লিখলাম। বাবা তোমাকে এই নির্ণায়কের মান দেয়া আছে -7, বুঝতেছো? কিন্তু কিন্তু কাবজাব। তাহলে এই নির্ণায়কটা মান দেওয়া আছে -7, তো তাহলে 2 কিউব ইন্টু -7, 8, 2 কিউব মানে 8, 7টা কত 56, এখান থেকে আসছে কত -56 আসছে। কথা বুঝিস? কার মান আসছে? এই যে 2a, মানে নির্ণায়ক 2a, এই নির্ণায়কটার মান আসছে -56। প্লিজ মনোযোগ দিস, তাহলে কি পারফেক্টলি বুঝতে পারবি। আমি একটু ছোট করে দিই, ঠিক আছে? 2a ছিল এটা, 2 এর নির্ণায়ক লিখলাম এটা। তো তাহলে 2 এর নির্ণায়ক কি হবে? 2 এর নির্ণায়ক হবে এখান থেকে 2 কমন, এখান থেকে 2 কমন, এখান থেকে 2 কমন, বাকি থাকে এটা। এইটাই হচ্ছে যে নির্ণায়ক এ। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 কিউব, মানে এ। 2 কিউব মানে হচ্ছে যে তোমার 8, এর নির্ণায়কের মান দেয়া আছে -7, তাইলে আসতেছে -56। তাহলে কি আসলো? এই যে 2a, সুতরাং দি 2a নির্ণায়কের মান আসলে তোমার -56, কিন্তু তোমাকে তো নির্ণয় করতে বলছে 2a এর হোল ইনভার্স। দেখছো আমার কাছে কিন্তু প্যাচ আছে, 2 এর হোল ইনভার্স। তাহলে আমার বলো দেখি, আমরা যদি বলি a ইনভার্স, একটু প্লিজ মনোযোগ দিও, লাস্ট প্লিজ একটু মনোযোগ দাও। আমরা যদি বলি a ইনভার্স নির্ণায়ক দি, a ইনভার্স মানে কি 1/a, a ইনভার্স মানে কি 1/a। তো তাইলে এটার দেখা দেখি, যদি তোরে বলে 2a ইনভার্স নির্ণায়ক, তাহলে a ইনভার্স 1/a নির্ণায়ক, 2a ইনভার্স তাহলে 1/2a নির্ণায়ক। কথা কি বুঝতে পারছিস? এই কথা কি বুঝতে পারতেছিস না বুঝতে পারতেছিস না? তোরা কি বুঝতেছিস? এখন অনেকে বলতে পারে যে স্যার 2 এর উপরে তো নাই, আছে ভাই, ওই যে দেখ ব্র্যাকেট আছে। মানে আসলে আমি তো এখানে ঠিক লিখিনি, এটা দেখ 2a এর হোল ইনভার্স। তো তাহলে 2a ব্র্যাকেটটা টোটালটার উপরে ইনভার্স, তাহলে 1/2a। তাহলে এখন আমাকে বল এই 2 এর মান কত বের করছিস? -56। তো তাহলে এখান থেকে লেখা যাবে 1/-56, মানে -1/56। আনসার হচ্ছে যে 100% বি। এই যে আমার স্টুডেন্ট গুলো অলরেডি বি বলে দিছে, দেখছো? এই যে এই একটা অঙ্ক দিয়ে কিন্তু অনেক কিছু, অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু কিন্তু হয়ে যাচ্ছে। এটা দ্বারা অনেক কিছু বুঝে পাবে তোমরা। আরে চমৎকার আনসার, বি আনসার দিয়েছে, রিদিতে আনসার দিছে। এক্সাম কখন? এক্সাম 10 তারিখ কাউসার। তো এইচআর মিরাজ আনসার দিছে, মুয়াজ্জেম আনসার দিছে, আব্দুল সামাদ আনসার দিছে, জান্নাতুল জ্যোতি, লাজু খন্দকার, সোনিয়া আক্তার, সুপ্রভা, মরিয়ম। অস্থির। আচ্ছা তোমরা বুঝছো সবাই? এটা এটা বুঝছো তো নাকি? আচ্ছা এবার দেখি এটার দিকে দেখো, কি ইজি একটা অঙ্ক। আর কিন্তু বেশিক্ষণ নাই, আর অল্প আছে, আর 2-3টা এমসিকিউ হইলে আমাদের সব টপিক শেষ হয়ে যাবে। এই নির্ণয়টা 1/2 তম অনুরাশি যদি -6 হয়, এ 1/2 মনে আছে? 1/2 তম, এটার মানে কি? ওই যে ভুলে গেলি তোরা, a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33। তাহলে 1/2 কোথায় দেখা যায়? এই যে 1/2 দেখা যায় না? যায় না। তাহলে এত নির্ণায়কটির 1/2 তম অনুরাশি, তাহলে 1/2 কে -1। তো তাহলে তোকে বলে দিছে যে -1 এর যে অনুরাশি, -1 এর অনুরাশি কত? -6। তোকে বলছে, তোমাকে বলছে এক্স এর মান কত। একদম ইজি। এত নির্ণায়কের 1/2 তম অনুরাশি 1/2 এটা,
মানে -1 এটা, এটাই 1 2তম, এইটার অনুরাশি -6। অনুরাশি মনে আছে? অনুরাশি বললে কলামবাদ সারিবাদ, কলামবাদ সারিবাদ ভুলে গেছিস তোরা, সব ভুলে গেছিস, আশা করি মনে আছে। কলম সারিবাদ দিলে 0x24 থাকে, 0x24। এই চারটা উপাদানের এইটার অনুরাশির মান হচ্ছে -6, তাইলে 0 -2x মানে -2x, এই -2x হচ্ছে অনুরাশি, এই -2x মানে কত? -6। তো তাহলে x এর মান কত? 3। আনসার কত? সি। শেষ। ওয়াও, এই বি আনসার। অনেকে কিন্তু ভুল করছিস এবার, এটা কিন্তু করলি ভুল ভাইরে। সহগুণকের বেলায় প্লাস মাইনাস হিসাব হয়, কিন্তু অনুরাশির বেলায় কি প্লাস মাইনাস হিসাব হয়? হয় না। কেউ মনে হয় প্লাস মাইনাস হিসাব করে ফেলছিস। এই যে সবাই কিন্তু করলি ভুল, বি 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 অ্যান্সার বলতেছিস, কিন্তু অ্যান্সার কিন্তু সি। দেখছিস? তাড়াতাড়ি না করে একটু ধীরে সুস্থে রিল্যাক্সলি কর না তোরা, রিল্যাক্স না করতে পারবি না। এই যে -1 এর অনুরাশি, কলামবাদ সারিবাদ, এই চারটা উপাদান, এই চারটা উপাদানকে নিয়ে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি। তো তাইলে এটাই হচ্ছে কত? -1 এর অনুরাশি। -1 এর অনুরাশি সমান কত? -6। তো তাহলে মাইনাস মাইনাস মোকাবেলা। তোমরা কি বুঝছো নাকি বলো তো? দেখি বলো না আমাকে, বুঝছো নাকি? আমি ঠিক দিছি, ঠিক আছে। রীতিতা রিঙ্কি বলছে আল্লাহ। না, তো এটা ভুল হইতে পারে, কোনো অসুবিধা নেই স্যার, আমি বুঝি নাই স্যার। আচ্ছা অজয়, আমি আরেকটা বার বলবো, তোমাদেরকে ক্লাস করতে হবে বাবা, ক্লাস না করলে তো হবে না। অনুরাশি কি ছিল? যেই উপাদানের অনুরাশি বলবে, যেমন এখানে বলছে 1 2তম উপাদানের, 1 2তমকে, এই যে 1 2 এখানে দেখা যাচ্ছে, মানে 1 নম্বর সারি 2 নম্বর কলামের উপাদান, 1 নম্বর সারি 2 নম্বর কলামের উপাদান, মানে এই উপাদানটা হচ্ছে 1 2। তো তাহলে -1 এর অনুরাশি 1 2তম মানেই -1 এখানে বোঝাচ্ছে। তাহলে -1 এর অনুরাশি বলছে -6, তাহলে -1 এর অনুরাশি হচ্ছে -6। তো তাহলে অনুরাশি কি? যেই উপাদানের অনুরাশি বলবে তার কলামটা বাদ দিবা, সারিটা বাদ দিবা, বাদ দিয়ে বাকি যে চারটা উপাদান থাকবে, সেই চারটা উপাদানের এডি মাইনাস বিসি করবা। 0 × 4 মানে 0, এডি মাইনাস, সূত্রের মাইনাস, বিসি 2 × x। তো তাহলে এডি মাইনাস বিসি আমরা এগুলো আগে পড়াইছি, সেখান থেকে আসছে -2x। এটাই হচ্ছে -1 এর অনুরাশি। এই অনুরাশির মান বলছে -6, সেখান থেকে আনসার চলে আসছে। দেখি বল। ওহো, অনেক ইম্পর্টেন্ট। কোন ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে, মনে আছে ব্যতিক্রমী বা সিঙ্গুলার? সিঙ্গুলার বললে আমার একটা দারুণ জিনিসের কথা বারবার মাথায় আসে, কি জানিস তোরা? সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি একটা কিন্তু দারুণ জিনিস, তোরা ফিজিক্সে যখন পড়বি তখন এই জিনিসটা সম্পর্কে জানতে পারবি। ব্ল্যাক হোলের মাঝখানে, মানে কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোলের কথা তো শুনছিস তোরা? এই কৃষ্ণ গহ্বরের কাছে সিঙ্গুলারিটি পাওয়া যায়। সিঙ্গুলারিটি এমন একটা জিনিস, মানে ব্ল্যাক হোল কিন্তু, ব্ল্যাক হোল নিয়ে আছে, আমি তোদেরকে কোনো সময় যদি ব্ল্যাক হোল নিয়ে কোনো পড়ানোর সুযোগ থাকে, আমাকে তোদেরকে ব্ল্যাক হোল পড়াবো। মানে ফিজিক্স তো, ফিজিক্স আমি পড়াইতাম আসলে অ্যাকচুয়ালি। তা এখন রেদওয়ান তো মন খারাপ করে ফেলবে নাকি রেদওয়ান? না, রেদওয়ানও অসম্ভব ভালো পড়ায়, চমৎকার পড়ায় সে, এবং খুবই ডেডিকেটেড। এবং তোমরা তো মনে হয় সেই রেদওয়ানের ভিডিওটা দেখছো আরজি কি প্রিয় শোতে, তার প্রত্যেকটা কথা এখানে সত্য ছিল। আমি তাকে খুব কাছ থেকে চিনি, এবং প্রতিটা কথাই সে তোমার কিন্তু একদম অথেন্টিক বলছে, তার কথার মধ্যে একটা পিওরিটি আছে আসলে। তো অনেক কষ্ট করছে সে রেদওয়ান, আমি রেদওয়ানের বাড়িতেও কিন্তু গেছিলাম, অনেক কষ্ট করছে। কিন্তু আজকে দেখো কষ্টের বিনিময়ে সে আজকে কোথায় চলে আসছে। এবং কি বলবো, হচ্ছে আমিও তার সাথে কোলাবোরেশন যে করছি, আমরা ম্যাথলেটস, আমাদেরকে চট্টগ্রামে মোটামুটি একদম ইচ এন্ড এভরিওয়ান চিনে আসলে। আমি কখনোই চাই নাই যে তোমার অনলাইনে আসলে ব্যাপকভাবে পড়াবো, কিন্তু রেদওয়ান আমাকে অনেক রিকোয়েস্ট করছে, তারপর হচ্ছে যে তোমার এই তো শুরু করলাম আর কি, ইনশাল্লাহ। তো রেদওয়ানকে খুব কাছ থেকে দেখছি আমি, এর জন্য বলছি অনেক কষ্টের বিনিময়ে আজকে দেখো পুরো বাংলাদেশ ওকে, মানে একটা জেনারেশন ওর তোমার ফ্যান হয়ে গেছে। তো এটা আর কি চমৎকার, খুবই অসাধারণ একজন ছেলে। তো সিঙ্গুলারিটি থেকে চলে গেছি কোথায়, দেখো না, সিঙ্গুলারিটি হচ্ছে যে ব্ল্যাক হোলের একটা জিনিস, বুঝছো? তো কোনো সময় সুযোগ থাকলে তোমাদেরকে সিঙ্গুলারিটি নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, তো সিঙ্গুলার ম্যাট্রিক্স কি ছিল বলতো? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0,
যেমন 1933, যেই বর্গাকৃতি ম্যাট্রিক্সের 9 কে 9 3 3 9 নির্ণায়কের মান 0 তারে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাই তো? তো তোমাকে বলছে কোন ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় নিচের কোনটা সত্য। তো এখন যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানই 0, তাহলে ওই ম্যাট্রিক্সের কি বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স কখনো হবে? তোমাদের মনে আছে একটা ম্যাট্রিক্স আমি বলছিলাম ABCD যদি ম্যাট্রিক্স হয় তার A ইনভার্স হবে 1/AD - BC, ডি এর জায়গায় যাবে, এ ডি এর জায়গায় আসবে, বাকি দুইটার সাইন চেঞ্জ হবে, তাই না? তাহলে AD - BC কি নির্ণায়ক, তাহলে AD - BC নির্ণায়ক। তাহলে এই যে AD - BC নির্ণায়ক যদি 0 হয় একটা ম্যাট্রিক্সের, তাহলে 1/0 তো অসংজ্ঞায়িত। তো তাহলে অসংজ্ঞায়িত যদি চলে আসে, ইনভার্স ম্যাট্রিক্স কি আর থাকলো না। তো তাইলে বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান যদি হয় তাহলে সে তো জীবনে ব্যতিক্রমী হবেই না। তাহলে বিপরীত ম্যাট্রিক্স কি নেই, বিপরীত ম্যাট্রিক্স কি নাই, বিপরীত ম্যাট্রিক্স কখনো হবেই না। যদি কোনো ম্যাট্রিক্স তুমি এটা চিন্তা করো, এই ম্যাট্রিক্সের তুমি বিপরীত ম্যাট্রিক্স চিন্তা করো, এ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স চিন্তা করো 1/AD - 3 3 9 BC, তারপরে আবার লেখো AD এর জায়গায় যাবে, ডি এর জায়গায় আসবে, বাকি দুইটার সাইন চেঞ্জ হবে। কিন্তু 9 থেকে 9 গেলে তো 0, তো 1 থেকে 1/0 মানে তো জীবনও এটা তোমার কি হবে না, ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নাই। আমার মনে হয় তোমরা বি, হ্যাঁ অলরেডি অনেকে বি অ্যান্সার দিয়ে দিছে, চমৎকার। তো তোমরা কি পারবা লাস্ট পর্যন্ত যে 100 জন উপস্থিত আছে ক্লাসে, এর থেকে বেস্ট পার্ট আর কি হইতে পারে? থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটা কাজ করো সবাই, তোমরা নিজেদের জন্য যারা যারা ক্লাস করছো এতক্ষণ ধরে, নিজেদের জন্য নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সবাই নিজেদের জন্য একটা তালি মারো তো, মার না প্লিজ মার, খুব ভালো লাগবে আমার। সবাই নিজেদের জন্য একটা তালি, ভেরি গুড। আচ্ছা স্যার আমার গুলো দেখেন না, খায়রুল ইসলাম এই যে দেখে ফেললাম, সৌদি আক্তার স্যার আপনি আউটস্ট্যান্ডিং পড়ান, ও থ্যাংক ইউ, ওকে ফাইন। শেষ আর একটা অঙ্কের পরে, এখনই শেষ হয়ে যাবে। দেখি এটা বলতে পারবা? একদম সহজ। একটা যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয় তাহলে এর মান কত হবে? হ্যাঁ একদম ইজি, এর মান কত হবে? তোমাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এখন পড়ছো না? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি তোমার নির্ণায়কের মান 0, তাহলে এডি এডি -6 318 এডি -BC ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? তো তোমার তো ওই তো এ এ এ এ স্কোয়ার -4a + 3a 3 4 12 -18 ইকুয়াল টু 0। এই সহজ না কঠিন ভাই এগুলা? -4a + 3a মানে -a, 18 12 30, তাহলে 5 6 30, বুঝা যাচ্ছে জিনিসটা? এই পারবি তোরা? প্লিজ বল না। তাহলে a স্কোয়ার -6a + 5a - 30 ইকুয়াল টু 0। তাহলে a কমন আনলে a - 6 + 5 কমন আনলে a - 6 ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যাবে এর মান হবে 6 বা -5। কোথায় তুমি? 6 - 5 এই যে ডি তে দেখা যাচ্ছে 6 - 5। ও অনন্যা দে, সুপ্রভা বড়ুয়া, সবাই তো তালি মারতেছে, ভেরি গুড। অজয়, খায়রুল ইসলাম, এমডি এইচ জয়, ফাইন। স্যার ডি হবে স্যার, হে অজয় থ্যাংক ইউ। জানাতুল নাইমা ডি ডি, ফাইন। কি সুন্দর করে আনসার দিয়ে দিছিস, আমার মনে হয় তোরা ওটা বুঝে গেছিস। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এই যে এই তো, এটাই তো লাস্ট অঙ্ক, শেষ। এটাই দেখো, সব টপিক চলে আসছে আসলে মোটামুটি। তো যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি তোমাদের জন্য ভালো হবে। তো এ ইনভার্স নির্ণয় করো, সমান একটা ম্যাট্রিক্স দিছে ভাই, এটার থেকে সহজ অঙ্ক আর কি হইতে পারে? তাহলে 1 4 2 -6, এত যদি একটা ম্যাট্রিক্স হয় তার এ ইনভার্স কত? 1/AD - BC। তারপরে কি বলতো আমাকে? -6 একের জায়গায় যাবে, 1 -6 এর জায়গায় আসবে, সব পড়াইছি এগুলো, সব পড়াইছি, তাও যদি না পারিস কেমনে হবে? বাকি দুইটার সাইন চেঞ্জ হবে। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে -6 - 8 -14, বাকি -6।
-4 -2 1। কোথায় আছো তুমি একটু বলো তো আমাকে, কোনটা? 1/14 -1/14? কিরে -1/14 কোথায়? ওখানে তো নাই, তাহলে নান হবে এখানে। বাও, এটা কিন্তু নান অ্যান্সার। একটু দেখো তো দেখি নান নাকি অ্যান্সার। হ্যাঁ ইয়াস, এটা নান, এটা কিন্তু অ্যান্সার নাই এখানে। কারণ 1/-14 কোথাও মাইনাস দেখার আমরা সুযোগই পেলাম না, তাহলে অবশ্যই তোমার আনসার নান হবে। নান মানে আবার দেখিস একটা সিনেমা আছে না, ভূতের সিনেমা, দা নান, সেই নান নাকি? সেই নান না, আবার দেখিস এটা কিন্তু এন ও এনি নান। তো এখন এই যে রাত্রেবেলা বাজতেছে প্রায় 10:30, সেই 10:30টায় আমি যে ফ্লোরে, ম্যাথলেটস এর ফ্লোরে, আমার ক্লাসরুমে তোমাদেরকে একবার আমি লেকচার 3-এ নাকি 4-এ ক্লাসরুমটা দেখেছিলাম। তো সেই ক্লাসরুম তো একদম কেউ নাই। তোমরা কি চিন্তা করো, তোমরা আমার অবস্থা কোনো চিন্তা করছো? তুমি চিন্তা দেখো, আমি এখানে দাঁড়াই আছি, কেউ নাই সামনে, এই তোমরা দেখতেছো তো। সামনে ক্লাসরুমে আমার এখানে প্রায় 150 জনের মতো বসে, পুরো 150 জনের একটা মানুষও নাই, পুরো ফ্লোরে কেউ নাই, সবখানে খালি সুনসান নীরবতা। যদি হঠাৎ করে মঞ্জুলিকা চলে আসে আর আমাকে বলে আমি যে তোমার, শেষ জীবন ওইখানে কিন্তু কি শেষ। যদি ডাক দে সাথী রে মর কে ভি তুঝকো চাহেগা দিল, গানটা পারো তোমরা? খুব সুন্দর কিন্তু একটা গান আছে, মঞ্জুলিকার গান। এখন যদি হঠাৎ করে মঞ্জুলিকা আসে এই রাত্রেবেলা, কোথায় যাবো আমি? খুবই বৃষ্টি একটা অবস্থা, দরজা ধাক্কা দিবে, কে ওখানে? তোমরা কি দেখছো ওই যে কি যে সিনেমা ছিল, ভুল মনে হয়। আচ্ছা, তো এভাবে দাঁড়াই বগর করে এই যে আমরা ক্লাস নিই, সেটা একমাত্র তোমাদের জন্য। তো এই ক্লাসগুলো দেখো 11টা ক্লাস সম্পূর্ণ ফ্রিতে ছিল। তো তোমরা যদি এই ক্লাসগুলো সবাইকে শেয়ার না করো, এই যে মঞ্জুলিকাকে উপেক্ষা করে আমরা যে ক্লাস নিচ্ছি, তো তোমরা যদি এটা শেয়ার না করো, তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবকে না বলো, সর্বোপরি ব্যাচ অদম্যতে ভর্তি না হও। প্রচারণা অনেক ইম্পর্টেন্ট, প্রচারণা ছাড়া হবে? তোমরা অবশ্যই ব্যাচ অদম্যতে প্লিজ এনরোল করে ফেলিও যারা করো নাই। তোমরা অবশ্যই redvancemethod.com এ যাবা, redvancemethod.com এ গিয়ে তোমার, আর বাকি কার্ডটা কি করবো জানি না, না অবশ্যই সবগুলোই এনরোল করা উচিত, কিন্তু ডেফিনেটলি গিয়ে আমার ব্যাচ অদম্য থেকে সুন্দর মতন করে কোর্সটা নিয়ে ফেলবা। আমরা 12 তারিখ থেকে ইনশাল্লাহ সরলরেখার ক্লাস শুরু করব। 10 তারিখ তোমাদের হবে হচ্ছে তোমার কি, 10 তারিখ হবে তোমার পরীক্ষাটা। আমি পরীক্ষার ডিটেলস কিভাবে কি করতে হবে সব তো জানাই দিবই, গ্রুপের মধ্যে পোস্ট করব, ভিডিও দিব। 12 তারিখ ব্যাচ অদম্যতে প্রাইভেট গ্রুপে হচ্ছে তোমার সরলরেখার ক্লাস শুরু হবে। আমি চাই প্লিজ তোমরা সরলরেখার ক্লাসটা আমার করো। আমি কেমনে বুঝাইতাম এখন তোমাদেরকে, তোমরা শিখতে পারবো অনেক কিছু জানতে পারবা, এবং পুরো চ্যাপ্টার নিয়ে কোনো ধরনের কোনো প্যারা খাইতে হবে না। ইভেন ফুল ম্যাথ নিয়ে কোনো ধরনের কোনো প্যারা খাইতে হবে না, একদম শিওর আমি এটা। সো ফাইন। স্যার আপনার পিছনে ভূত নাকি? না, আমার পিছনে ভূত নাই রে ভাই, কেউ নাই এখানে। আপনি ওকে অঙ্ক ধরবেন, মঞ্জুলিকা গোষ্ঠী পালাবে। ও ভাই, আপনার ক্লাস ভালো লাগছে, অনেক দায় ভর্তি হয়ে গেছি। তন্নি থ্যাংক ইউ। যারা ভর্তি হবে না তাদের মঞ্জুলিকা ধরবে। ভালো বলছিস সাদিয়া। ঠিক আছে তাইলে, আল্লাহ হাফেজ। তাইলে সবাই তোমরা ভালো থাকিও, তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা এখন পর্যন্ত যে এতজন ছিলা ক্লাসের মধ্যে, দেখো না 21 আনসার এ হবে বলে, 21 আনসার এ হবে? আরে না রে, 21 আনসার এ হবে না। আমি ভাবছিলাম যে তুই আবার কোনো মাইনাস সবগুলো থেকে কমন আনছিস নাকি। না, হয় নাই, এটা -1/4, এটা নানি হবে। এটা হচ্ছে না কোনো কিছু, ঠিক আছে? স্যার কাঞ্চনা আসবে, মঞ্জিলিকা না ভাই, কাঞ্চনা তো আরো ভয়ঙ্কর। যাই হোক, স্যার আপনার পিছনে মঞ্জিলিকা কোথায়? মঞ্জিলিকা কোথায়? কোথাও কিচ্ছু নাই আমার পিছনে, এখানে আমারই শ্যাডো দেখা যাচ্ছে, এই যে সাদা কালার একটা শ্যাডো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকিও, তোমাদের সাথে দেখা হবে। আর অফলাইনে যদি তোমরা, তোমাদের সাথে দেখা করার কোনো সুযোগ থাকতো, তাহলে একসাথে অনেক আমরা আড্ডা দিতে পারতাম, কথাবার্তা বলতে পারতাম। খুব মিস করি আমি আসলে আমার প্রত্যেকটা অনলাইনের স্টুডেন্ট গুলাকে। আমি খুব চাই যে তোমাদের সাথে আমার দেখা হোক আসলে। ভাত খেয়েছি না, প্রশ্ন আসে না, ভাত করতে খাবো পাগল এখনো। তোরা খাওয়া দাওয়া করে নে সবাই, ভালো থাক। আর আমি কি বলবো, যাইতে ইচ্ছা করতেছে না আমার, ভাবতেছি কিছুক্ষণ ধরে আড্ডা দিতে ইচ্ছা করতেছে। কিন্তু অলরেডি আমাকে কোহিনুর আর সুরাইয়া বলে দিয়ে স্যার আল্লাহ হাফেজ, মানে পড়ালেখা শেষ স্যার, টাটা বাই বাই, চলে যাচ্ছি এবার। আহা, আহা, হবে এভাবে তাড়াতাড়ি চলে গেলে হবে?
স্যার এক্সামের কোয়েশ্চেন গুলো প্লিজ ইংলিশে টাইপ করিয়েন প্লিজ। মারিয়া আক্তার, আচ্ছা ওকে ফাইন, আমরা দিব। ময়মনসিংহ আসেন, ময়মনসিংহ আমার যাওয়ার খুব ইচ্ছা। সি ইউ সুন সিয়াম বাবু, আই এম টেকিং ডিনার। খায়রুল ইসলাম, খাইতে খাইতে কথা বলতেছিস, এটা তো বলতে পারতিস যে স্যার আপনিও আসেন, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। হ্যাঁ তো বাসায় যান, চলো না, ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। জায়গা আজকে জায়গা অলরেডি তো 100 জনের উপর। পাঞ্জাবির জোস, থ্যাংক ইউ, আমার সাদা পাঞ্জাবি অনেক পছন্দ। আহ ঠিক আছে, তাহলে আজকে 11 নম্বর লেকচার। আমি যদি সুযোগ থাকে ম্যাট্রিক্স টেকনিকের আরো যদি এমসিকিউ প্র্যাকটিস করানোর যদি কোনো ক্লাস দরকার হয়, আমি নাহলে আরো একটা ক্লাস নিলাম। কি করবো, আর 10 তারিখ পর্যন্ত যেহেতু ফ্রি আছি, যদি সুযোগ থাকি তাহলে আরেকটা ক্লাস নিব, সেটাতে তোমাদেরকে সবকিছু পড়াই দিব। আর ভালো থাকিও আজকে, আল্লাহ হাফেজ। তোমরা প্লিজ সবাইকে শেয়ার করে দিও ক্লাসটা, ওকে? সো বেস্ট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ মারিয়া, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। বাই, ভালো থাকিস সবাই, হ্যাঁ, দোয়া করিস আমার জন্য, টাটা, বাই।